স্যার দেখাইনি, কিন্তু এখন দেখাবে। স্ক্রিন শেয়ার করেন গুগল ড্রাইভ। স্যার স্ক্রিন শেয়ার করব? হ্যাঁ করেন, আমি বন্ধ করতেছি। স্যার শেয়ার করেছি স্যার। বাহ, তাহলে যান দেখি, আমি যে লিঙ্কটা ফেসবুকে দিয়েছি সেটাতে যান। জি স্যার। গেলেন, ব্যাস 74। ওই যে উপরে সাইন ইন করেন নাই, আচ্ছা যাই হোক সমস্যা নেই। সমস্যা নাই, সাইন ইন না করলে। উপরে ডাউনলোড আইকন তো আসছে। হ্যাঁ ডাউনলোড। জি স্যার, এই আর পর্যন্ত এটা কি আসছে স্যার। লোড হয়, ভিডিওটা কি লোড হয়? জি স্যার। স্যার লোড হয় না স্যার, মানে এরকম যাওয়ার পরে এই যে এরকম আসছে স্যার, এই যে ডাউনলোড আসছে স্যার, ক্লিক করবো স্যার? এই ডাউনলোডে না, উপরে একটা ডাউনলোড আইকন আছে। আইকনটার জি উপরে স্যার এটা আসছে স্যার। ওই যে এখন আসছে যে ডাউনলোড হ্যাঁ এনিওয়ে ডাউনলোড। ওটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ যে দেখেন কি আসবে। এই অন্য যে ওয়েবসাইটে এটাই নিয়ে আসছে। যাচ্ছে আপনাকে। জি আচ্ছা জি। তাহলে আবার ব্যাকে যান দেখি, আরেকটা অপশন আছে, সাইন ইন করে নেন আপনি। স্যার সাইন ইন। হ্যাঁ সাইন ইন করে ড্যাফোডিলের ইমেলটা দিয়ে সাইন ইন করেন। ড্যাফোডিল থেকে ইমেল পাইছেন? এই যে আছে তো, এই যে জি স্যার। সাগর 74। হ্যাঁ হ্যাঁ, পাসওয়ার্ডটা দিয়ে দেন। হ্যাঁ এবার হবে মনে হয়। এখন কোনটা দিব স্যার? এই যে ডাউনলোড দিব না, যে ডাউনলোড এখানে দিব, এই যে চিহ্নতে দিব, ক্লিক করব উপরেরটা উপরেরটাই? তো বেটার মনে হয়। আচ্ছা আচ্ছা ডাউনলোড স্যার, এখন এনিওয়ে এটা আসছে। এখন একই আসছে তাই না? আবার ডাউনলোড জি এনিওয়ে দেন, দেখি তো একই আসে কিনা। এই যে আবার ওই এটাই পেজে আসছে। নিয়ে আসছে তাই না? একই। অ্যাক্সেস হ্যাজ ডিনাইড, আপনাকে অ্যাক্সেস ডিনাইড করছে। উপরে তিনটা ডটে ক্লিক করেন তো। জি স্যার। এখানে কি সাইন ইন বা কিছু আছে? জি না স্যার, এখানে আছে স্যার নিউ ট্যাব, নিউ ইনকনেক্ট ট্যাব, হিস্টোরি, ডাউনলোড, বুকমার্কস, রিসেন্ট ট্যাবস, শেয়ার, ফাইন্ড ইন পেজ, আর হলো অ্যাড টু হোম স্ক্রিন, ডেস্কটপ সাইট, আচ্ছা উপর সেটিংস, দিয়ে আপনি gmail.com এ যান। gmail.com। হ্যাঁ ওই যে উপরে লেখা ছিল না ব্রাউজার করি, এখান দিয়ে না, ব্রাউজার আপনি আবার ডাউনলোডে যান, ওই ব্রাউজারের উপরে যে লিংকটা আছে লিংকটায় ক্লিক করেন। স্যার এই যে ডাউনলোড এনিওয়েতে যাবো, এনিওয়েতে এই তো? যান, এনিওয়েতে যান। জি স্যার গিয়েছি। আর উপরে দেখেন একটা লিংক আছে, গুগল ইনশিওর কন্টেন্ট, ওইটার উপর ক্লিক করেন, একটা প্রেস করেন। জি স্যার। এখানে যান gmail.com, ওই যে আসছে নিচে। gmail.com। জি স্যার। আর google.com এ গেছেন, gmail.com এ যান। ও ওই যে এম এর উপর টিপ দেন তো, একটা এম এর উপর, এম এর ব্যাকে যান, ব্যাকে যান, জি স্যার, ব্যাকে ব্যাকে যান। যাব। জি স্যার। ওই এমটার উপর টিপ দেন, এম লেখা আছে না, ওইটার উপর টিপ দেন। জি স্যার। ওইটা না স্যার, ওই যে ডট ডট গুলো আছে না, ওইটার উপর ক্লিক করে মেইল আছে, মেইলে ক্লিক করলে চলে যেতে পারে। ওই ডট ডটে মেইল খুঁজে পাচ্ছিলাম না তো। আচ্ছা এই যে এখন ওই যে মেইলের উপর ক্লিক, আপনার ওই যে দীপ্তির যে মেল দেখেন, দুইটাই মেল আছে তাই না? দীপ্তির জি যে জি। মেল, এটার উপর টিপ দেন। জি স্যার, দিয়েছি স্যার। এখন হচ্ছে আবার ওই যে ব্যাকে ড্রাইভে গিয়ে ওইটা ইয়া করেন, ওইটা পারলে ডিলিট করে দেন। ওই যে আরেকটা যে আছে, এটা স্যার। রিফ্রেশ রিলোড দেন তো, রিলোড জি স্যার। হয় না তো। আপনার যেটা হচ্ছে ড্রাইভ থেকে আপনার ব্রাউজারে পাঠাচ্ছে, হ্যাঁ জি ব্রাউজারে স্যার। যখন পাঠাচ্ছে, ব্রাউজারে অলরেডি অন্য একটা ইমেলে লগ ইন করা আছে, কিন্তু ওই ইমেল দিয়ে এটা ডাউনলোড করা যায় না, সমস্যা হচ্ছে এই জায়গায়। আচ্ছা আমি ডাউনলোডের ইয়া করে দিই। স্যার এটা তো দেখাচ্ছে যে ইউ ডোন্ট হ্যাভ অথরাইজেশন টু ভিউ দিস পেজ। না আমি তো এনিওয়ান দিয়ে রাখছি, তাহলে তো ডাউনলোড করতে পারার কথা। না ডাউনলোড তো আমরাও করতে পারছি, কিন্তু এটা তো স্পেসিফিক সমস্যা মনে হচ্ছে। মানে এখানে মোবাইল, হ্যাঁ বলেন। এখানে দেখাচ্ছে অথরাইজেশন টু ভিউ পেজ দেখাচ্ছে, অথরাইজেশন টু ভিউ পেজ। ইউ ডোন্ট হ্যাভ অ্যাক্সেস, আপনাকে অ্যাক্সেস দেয় না এই পেজে, এরকম কিছু দেখাচ্ছে। হ্যাঁ জি জি স্যার। কিন্তু আপনার তো অ্যাক্সেস পাওয়ার কথা। আচ্ছা ওয়েট করেন, আপনি যদি ধরেন আজকে ওয়েট করেন, কালকে আপনি
ইন্টারনেটে লাইভ দেখতে পারবেন। ঠিক আছে, আজকে দিনটা ওয়েট করেন, কারণ গুগল এটা প্রসেসিং এ রাখছে। আচ্ছা গুগল এটা প্রসেসিং এ রাখছে, এখনো পুরোপুরি ইয়া করে না, তো স্ক্রিন শেয়ারটা বন্ধ করে দেন এখন। জি স্যার। নয়তো আমরাও এখান দিয়ে দেখতে পারবো, আমাদের কম্পিউটার দিয়ে দেখতে পারবো, কিন্তু আমাদের ওই যে এটা দেখাচ্ছে কি লিখছে, উই আর প্রসেসিং দ্য ভিডিও, এরকম একটা কথা দিচ্ছে, তাই না? ওরা এখনো জি স্যার। প্রসেস হয়ে গেলে আপনি ইয়া করতে পারবেন। আর ওই যে এক্সপার্ট একজন শেয়ার করলেন না গুগল ড্রাইভে, একটু জি কাইন্ডলি জি একটা স্যার। কাজ করেন, ইউটিউবে একটা চ্যানেল খুলে আপাতত আপলোড করে দিতে পারেন, সবার জন্য ইউটিউবে? না, আপনার জন্য বলতেছি না, ওই যে শিয়াবুলকে বলতেছি আমি। ইউটিউবে একটা করা আছে, কিন্তু পরে আবার এগুলা ডিলিট করে দিয়ে হ্যাঁ, যাবে, পরে ডিলিট করে দিবেন, আর পাবলিকলি রাখবেন না, যে লিংক পাবে শুধু প্রাইভেট সে করতে দেখতে হবে। পারবে, এভাবে করে দিন। ঠিক আছে, দিতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে উনি আপনাকে ইউটিউবের লিংক দিয়ে দেবে। হ্যাঁ, জি জি আচ্ছা, স্যার। তাহলে জি স্যার, হেল্পফুল হবে। ইউটিউবের লিংকটা দিয়ে দিন আমাকে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি রাতে দিয়ে দেবো, ক্লাস পরে দিয়ে দেবো। জি, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমরা হচ্ছি 74 ব্যাচ কই, ওকে। নিউ ফোল্ডার নেই, নিউ ফোল্ডারের নাম কি নেওয়া যায়? জুলাই 5 কত, সরি তারিখ হচ্ছে 11। স্যার স্ক্রিনটা শেয়ারটা দিয়ে দেন স্যার। হ্যাঁ, আমি দিই নাই। আচ্ছা ঠিক আছে, না না স্যার। দেন নাই, রেকর্ডিং দেন নাই। রেকর্ডিং দিছি। দিছেন? ও বুঝা হ্যাঁ, যাচ্ছে না। উপরে পাশে বাম সাইডে ও আর আরিস, লেখা আছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওটা খেয়াল খেয়াল করি। রাখেন। হ্যাঁ, ওটা মাঝে মধ্যে খেয়াল রাখেন। আচ্ছা, তো ফোল্ডারটা আমি ভিএস কোডে ওপেন করছি। শিউলি কি আসছে? আসসালামু আলাইকুম স্যার। কম্পিউটার আসছে বাসায়? আর শিউলি, লকডাউনের ওয়ালাইকুম কারণে আসসালাম। না কম্পিউটার আনতে পারতেছি হবিগঞ্জ থেকে, না কিনতে পারতেছি। বাসায় একটা ল্যাপটপ ছিল, সেটাও আনতে পারতেছি না। দূরে হয়ে গেছে, কাছে হইলে পাঠিয়ে দিতে পারতাম। কিনতে পারেন তো জি আপনি, না কিনতে পারেন তো। স্যার, এখন কি খোলা আছে নাকি মার্কেট? সব বন্ধ না? আজকে একটু না, বের হয়েছিলাম বাসাতে, খোলা আছে অনেক। আজকে একটু ঢাকাতে বাসাতে বের হয়েছিলাম, ওই যে টিকা দিতে বের হয়েছিলাম, অনেক কিছু খোলা দেখলাম। জি স্যার, আমি একটু ওই যে স্কোয়ারে গেছিলাম, দেখলাম যে আসতে পথে সবই খোলা। গাড়ি তো আর চলে না এক জায়গায় যাওয়ার জন্য, শুধু রিক্সা বোধহয়। স্যার এই যে সফটওয়্যার থেকে কিভাবে ভিএস কোডে গেছেন স্যার, একটু দেখলে ভালো তো স্যার। কি দিয়ে? স্যার এই যে আপনি এই যে ইয়ার থেকে কি বলে ওই যে ফোল্ডার থেকে কিভাবে আপনি ভিএস কোডে আসছেন? ফোল্ডারের উপর, আচ্ছা এখানে থাকো, ফোল্ডারের উপর রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ ভিএস কোড এই অপশনটা থাকবে। যদি আপনি ঠিকমতো ইনস্টল করতে পারেন, যদি ঠিকমতো ইনস্টল না করতে পারেন তাহলে থাকবে না ওপেন উইথ ভিএস কোড। তখন কি করবেন, ভিএস কোডে গিয়ে আপনি এখানে সার্চ করলে তো ভিএস কোড পাওয়া যাবেন, পেয়ে যাবেন, জি তাই জি না? স্যার। VS লিখলে জি পেয়ে স্যার। যাবেন। ওপেন হলো, ওপেন হওয়ার জি পরে দেন হচ্ছে ফাইলে গিয়ে ওপেন ফোল্ডার দিন নাকি, ওপেন জি স্যার। ফোল্ডার দিয়ে ওই ফোল্ডারটা আপনি সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডার দিলেন, আর আগের ফাইলটা কি কেটে দিবে নাকি? না স্যার, রেখে দিব স্যার। হ্যাঁ, রেখে দিতে পারেন। মনে করেন আমি আরেকটা ফোল্ডার ওপেন করছি, হ্যাঁ আরেকটা ফোল্ডার ওপেন করলাম, তাহলে কি আবার দুইটা ভিএস কোড চলে আসবে, কিন্তু আগেরটা কি আছে না? আগেরটা তো নাই। আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে। এইটা স্যার সাবলাইমে স্যার এরকমের ফাইল বিভিন্ন প্রজেক্ট। হ্যাঁ, বিভিন্ন সাবলাইমে দুইটা আসে, কিন্তু ভিএস কোডে স্যার একটাই আসে স্যার। আমি ভালো আমারটা তো। দেখছিলাম স্যার। ইয়েতেও থাকে, পিএইচপি স্ট্রমেও থাকে, মানে অনেকগুলো প্রজেক্ট রাখা যায় একটা। হ্যাঁ, পিএসপি তে? আচ্ছা। এই যে PHP পিএইচপি স্ট্রম হচ্ছে এটা, হ্যাঁ পিএইচপি হ্যাঁ এটা একাধিক কিসে কাজ করি, তো দুই তিনটা ফোল্ডার খুলে রাখি কাজ করা যায়। স্যার, এটা আপনার কত কত ভার্সন কত? আমারটা হচ্ছে গিয়ে কি, ওই টিচার দিয়ে লাইসেন্স করা, এমনি তো কিনতে টাকা লাগে, আমাকে ফ্রি দেয় আর কি। স্যার তো আমরা কি আমি আইডি পাবো স্যার? এই আইডি দিয়ে করতে পারবো? হ্যাঁ, করতে পারার কথা তো, কারণ আমার ইমেল অ্যাড্রেসটা ওদের কাছে আছে কিন্তু পিএইচপি আমি স্যার কাছে। ট্রাই করছিলাম আমার এই ইমেল অ্যাড্রেস দিয়ে, তো ওরা বলছে যে না, অথরাইজেশন নাই। হ্যাঁ হ্যাঁ, কি বলে, জি স্যার। আমি তো ওইভাবে আমার এই ইমেল অ্যাড্রেস দিয়েই করছিলাম, দিয়ে দিচ্ছে। আপনি কি পিএসপি তে করছিলেন এই ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিএইচপি স্ট্রমে আমি অ্যাপ্লাই করছিলাম ওদের তো ওরা বলছে যে এটা আপনার অথরাইজেশন নাই, পাবেন না, এইরকম একটা। আমি আরো
ইউটিউব টিউটোরিয়াল দেখে আমি নিজে অ্যাপ্লাই করছি। ইউটিউব টিউটোরিয়ালে আছে কিভাবে স্টুডেন্ট ওয়াইজ অ্যাপ্লাই করা যায়, ওইটাই আমি টিচার দিয়ে অ্যাপ্লাই করছি আর কি। স্যার কিওয়ার্ডটা কি হবে স্যার? ইউটিউবে কিওয়ার্ডটা কি হবে এই যে অ্যাপ্লাইটা? হাউ টু ইউজ PHP Storm ফর ফ্রি অ্যাজ এ স্টুডেন্ট, এটা লিখতে পারেন। আচ্ছা, PHP Storm দরকার নাই, PHP Storm আর আবার বেস করতে কাছাকাছি লাগে, হ্যাঁ খুবই কাছাকাছি লাগে। আচ্ছা, এখানে আমি একটা নতুন ফাইল নিই, ফাইলের নাম নিচ্ছি কি index.html। PHP Storm এ আমি শুধু লারাভেলে কাজ করে সুবিধা পাই বেস করে থেকে, আর কিছু না। আচ্ছা, ওটাতে ইউআরগুলো খুব ভালোভাবে দেখায় আর কি। index.html একটা ফাইল নিলাম। আজকে আমার প্রথম টার্গেট কি বলে রাখি, আজকে ক্লাসে আমরা CSS এ হাত দিব, তাই না? ঠিক আছে, প্রথমে আমি আপনাদের CSS আমি যতদূর জানি শিখাই, তারপর আপনারা যদি এর বাইরে কিছু পান আমাকে জানান, ঠিক আছে? ওকে। কিন্তু স্যার আমরা যেগুলো সব ব্যবহার করলে ভালো হবে, কারণ এক একটা বিষয়ের উপরে অনেক অপশন থাকে, কারণ কোনটা ব্যবহার করলে আমাদের জন্য ভালো হবে, মানে ওয়েবসাইটের সমস্যা হবে না, কোডিং গুলো মানে পারফেক্ট কোডিং হবে, সেইটা আপনি একটু আমাদেরকে দেখাই দেবেন। কারণ আমরা তো ইউটিউব থেকে অনেক সময় শিখছি কিংবা বিভিন্ন জায়গা থেকে শিখছি, এক একজন এক এক রকম শেখায়। প্রবলেমটা এই জায়গায়, আমি যে স্টাইলে শেখাবো আপনি হয়তো অন্য স্টাইলে টিউটোরিয়াল দেখছেন, একই কাজ বিভিন্ন ওয়েতে করা যায়। কোনটা ভালো হবে আমাদেরকে সেটা একটু বলে দেবেন যে এই পদ্ধতিতে করা ভালো। আচ্ছা ঠিক আছে। তো CSS মানে হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শীট। HTML দিয়ে আমি কি করেছি, শুধু মার্ক করে রেখেছি এটা আমার অংশ, এটা আমার অংশ, এই অমুক অংশ, এটা মার্ক করে রাখা, যেমন হেডার একটা অংশ, ফুটার একটা অংশ, হ্যাঁ, দেন হচ্ছে গিয়ে স্লাইডার একটা অংশ, এগুলো মার্ক করে রাখলাম। CSS দিয়ে আমি সেগুলো জায়গা মতো বসাবো, স্টাইল করব। আপনার শরীরের কঙ্কালটা ধরেন HTML, আর কঙ্কালের উপর মাংস, আপনার কালার কি, হ্যাঁ, এগুলা হচ্ছে CSS। ফানি পিকচার আছে দেখাই। CSS HTML ছাড়া কিন্তু আপনি চালাতে পারবেন না, হ্যাঁ, HTML এর উপরেই CSS কাজ করে। এটা হচ্ছে শুধু HTML, আর এটার সাথে যদি CSS অ্যাড করেন এরকম হয়ে যাবে, ঠিক আছে? আবার মেকআপ দিতে হবে আর কি, মেকআপ দেওয়াটাই হচ্ছে CSS এর কাজ। এটা হচ্ছে শুধু HTML স্ট্রাকচারটা, এইটার উপর যদি আপনার পালক বজায় যায় তাহলে জিনিসটা হচ্ছে CSS। আচ্ছা, আবার PHP Storm, আচ্ছা ঠিক আছে। তো CSS আমরা স্টাইল করার জন্য ইউজ করব। একটু বাস্তব উদাহরণ দিই। আপনি কোনো একটা অংশ নিলেন, সেটা কতখানি জায়গা নেবে, উইডথ তার মানে কতখানি চওড়া হবে, হাইট মানে কতখানি লম্বা হবে, তার কালারটা কি হবে, হলুদ, সাদা না নীল, তার সাইজটা কিরকম হবে, চারকোনা নাকি গোল নাকি ডিমের মতো, এই যে ডিজাইন গুলা করা, সে কোথায় থাকবে, উপরে থাকবে না নিচের দিকে থাকবে, এগুলা হচ্ছে গিয়ে ডিজাইন করাটাই হচ্ছে CSS এর কাজ। তো CSS আমরা লেখার স্টাইল একই, কিন্তু আমরা 3 জায়গায় লিখতে পারি CSS। এই জায়গার উপর ভিত্তি করে CSS 3 ভাগে বিভক্ত হচ্ছে। কোন জায়গায় লিখলাম, একটা হচ্ছে আপনার ইনলাইন CSS, এই টাইপ হয় না কেন, ওকে। ইনলাইন CSS হচ্ছে গিয়ে আপনার কি, আমি যেই লাইনে HTML ট্যাগটা আছে ওই লাইনের ভেতরেই আমি CSS লিখে দিব, এটা হচ্ছে ইনলাইন CSS। আমরা একটু পরে ইনলাইন CSS এর উদাহরণ দেখব। তারপর হচ্ছে ইন্টারনাল CSS। ইন্টারনাল CSS হচ্ছে, হ্যাঁ, ইন্টারনাল CSS হচ্ছে আমি ফাইলে হেড ট্যাগের মধ্যে CSS লিখব এবং সিলেক্ট করে দিব যে কোন ডিভে বা কোন ট্যাগে আমার CSS টা পড়বে। এখন এই ফাইলের ভিতরে CSS থাকলো, CSS টা কাজ করলো। আর একটু एग्जांपल হিসেবে একটু লিখে দিলে ভালো হতো যে ইনলাইন CSS মানে প্রত্যেকটার एग्जांपल দেখাবো, হ্যাঁ। এক্সটার্নাল CSS, এটা হচ্ছে গিয়ে আপনার CSS কোডটা এই ফাইলের ভিতরেই থাকবে না, বাইরে থাকবে, ঠিক আছে, বাইরে আরেকটা ফাইলে থাকবে, এর উপর ডিপেন্ড করে। এখন আসেন ইনলাইন CSS এর एग्जांपल দেখে। মনে করেন একটা HTML ট্যাগ নিলেন div,
সেই ডিভের মধ্যে কিছু ডেমো টেক্সট নিলেন, ঠিক আছে? একটা ডিভ নামে ট্যাগ আছে, সেই ডিভ ট্যাগের মধ্যে ডেমো টেক্সট আছে। আচ্ছা, এরকম একই ডিভ আরেকটা নিয়ে নিই। ওকে, একই ডিভ দুইটা নিয়ে নিলাম, তাহলে আউটপুটটা দেখি। আমার এখানে হোয়াটসঅ্যাপ আছে, সরি লাইভ আছে, লাইভ এই ঝড়ের শব্দ আছে কোথেকে? আচ্ছা, এখন বন্ধ হয়েছে। আচ্ছা, দুইটা ডিভ দেখেন, এই যে এটা একটা লরেম ডিভ শুরু হয়েছে, এইটা একটা লরেম ডিভ, এটা একটা ভাগ। ডিভ মানে কি? ডিভিশন। এটি আরেকটা ভাগ, হ্যাঁ? তো এটার ভিতরে কিছু টেক্সট আছে, এই ডিভের মধ্যে কিছু টেক্সট আছে, এই ডিভ ট্যাগের মধ্যে কিছু টেক্সট আছে, হ্যাঁ? তো প্রথম ডিভ ট্যাগে দেখেন আমি বললাম হচ্ছে গিয়ে স্টাইল। স্টাইল কি? এটা কি স্টাইল? কি বলেন? ট্যাগ, অ্যাট্রিবিউট? স্যার এটা একটা ট্যাগ। এটা একটা অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট ট্যাগ হচ্ছে যে ডিভ, এই যে ডিভ হচ্ছে ট্যাগ, তাই না? আর এটা কি ডিভ শুরু ডিভ শেষ, এর মাঝে ডিভের একটা আলাদা বৈশিষ্ট্য অ্যাড করছি, এটা কি স্টাইল। এই স্টাইলের মধ্যে আমি সিএসএস লিখতে পারি। স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে যে সিএসএস লেখা হয় তাকে বলা হয় ইন্টারনাল সিএস, সরি ইনলাইন সিএসএস। এখানে আমি জাস্ট দিয়ে দিলাম সিএসএস লেখার নিয়মটা এরকম, প্রথমে প্রপার্টি লিখতে হয়, হ্যাঁ? একটা প্রপার্টি, এসটিএমএল এ যেমন ট্যাগ থাকে, অ্যাট্রিবিউট থাকে, সিএসএস এ থাকে প্রপার্টি, কোলন দিয়ে এর ভ্যালু দিতে হয়, দেন হচ্ছে সেমিকোলন দিয়ে লাইনটা শেষ করতে হয় বা ওই কোডটা শেষ করতে হয়। তো এইটা একটা প্রপার্টি, হ্যাঁ? প্রপার্টি, এখন এখানে আমার প্রপার্টি একটা নাম দিচ্ছি, একটা প্রপার্টি আছে হচ্ছে আপনার কালার। কালারের ভ্যালু অনেকগুলো, মুখস্থ করে শেষ করা যাবে না। তো আপাতত আমি দিয়ে দিলাম রেড, ঠিক আছে? তাহলে রেড, ব্লু, গ্রিন, অথবা আপনার অন্য কালারের আছে, যেমন টিল আছে, অরেঞ্জ আছে, অরেঞ্জ রেড আছে, কর্নফ্লাওয়ার ব্লু আছে, লাইট ব্লু, ডার্ক ব্লু, যাই হোক অনেক কালার ভ্যালু আছে। তো এইটার কালারটা কি? টেক্সটের কালার চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমরা কি শিখতে পারলাম? কালার সিএসএস প্রপার্টির মাধ্যমে আমার টেক্সটের কালার রেড হয়, ব্যাকগ্রাউন্ডের কালার কিন্তু রেড হয় না। ব্যাকগ্রাউন্ডের কালার জন্য আমার ব্যাকগ্রাউন্ড প্রপার্টি ইউজ করতে হবে। তো আমি কি বলেছি, এটার পরে কি একটা সেমিকোলন দিতে হবে, তাই না? সেমিকোলন দিলাম, না দিলে সমস্যা নাই। কেন সমস্যা নেই? কারণ আমার এখানে একটাই সিএসএস প্রপার্টি, একটাই ভ্যালু। এখন যদি আমি দুইটা সিএসএস প্রপার্টি দিতে চাই, তাহলে এই রেডের পরে আমাকে আবার আরেকটা প্রপার্টির নাম দিতে হবে সেমিকোলন দিয়ে, দেন তার ভ্যালু দিতে হবে। যেমন একটা প্রপার্টির নাম দিয়ে দিলাম ফন্ট সাইজ 24 পিক্সেল, হ্যাঁ? পিএক্স দিতে হবে এখানে সাইজের জন্য, পিক্সেল। পার্সেন্টেজ আছে সাইজে, আরইএম আছে। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রেই পিক্সেল ইউজ করি আর পার্সেন্টেজ ব্যবহার করি বেশি। দেখেন নিচের ডিফটা যেটা সিএসএস নাই আর উপরের ডিফটা যেটা সিএসএস আছে, এই দুইটার মধ্যে তফাৎ আছে না? জি স্যার। তো কালার হচ্ছে গিয়ে আপনার কি রেড দিয়েছি, ফন্ট সাইজ দিয়েছি 24 পিক্সেল, ফন্ট সাইজটাও নিচেরটার থেকে বড়, আর কালার এখানে কি দিয়েছি? রেড। তো কালারও নিচেরটার থেকে ভিন্ন। তো এইটাকে বলে ইনলাইন সিএসএস, যে আমরা এই ট্যাগের মধ্যেই সিএসএসটা দিয়ে দিয়েছি, ঠিক আছে? এখন দেখেন এইটার উদাহরণ হচ্ছে কি আপনার ইন্টারনাল সিএসএস এর উদাহরণ দিতে গেলে, হ্যাঁ? আর ইন্টারনাল সিএসএস এর উদাহরণ দিতে গেলে আমার যেটা ইউজ করতে হবে, এখানে একটা ক্লাস দিতে হবে। আচ্ছা, সিএসএস এর সিলেক্টর নামে একটা জিনিস আছে, হ্যাঁ? সিলেক্টর কি? যে আপনি কোন অংশে সিএসএস দিতে চাচ্ছেন। আপনি যদি ইনলাইন সিএসএস দেন তাহলে তো বুঝাই যাচ্ছে আপনি এই অংশে সিএসএস দিতে চাচ্ছেন, কিন্তু আপনি যদি ইন্টারনাল সিএসএস বা এক্সটার্নাল সিএসএস দিতে চান তাহলে তো আপনি লাইনে সিএসএস লিখছেন না, তাহলে সিএসএস কে তো বোঝাতে হবে যে আপনি
এই অংশটায় সিএসএস দিতে চাচ্ছেন, এর জন্য আমি ডিফ ট্যাগটা সরাসরি নিতে পারতাম সিএসএস এ, কিন্তু তখন এই ডিফটাও সিলেক্ট হয়ে যেত, আলাদা করে নেওয়া যেত, তখন অনেক ঝামেলা করা লাগতো। এর জন্য করছি না এই মুহূর্তে, আগে আমরা সিম্পল ওয়েতে শিখি। আচ্ছা, তো এটা একটা ক্লাসের ভিতরে যে কোনো ভ্যালু দিতে পারি। হ্যাঁ, কি ভ্যালু দিতে পারি? ঢাকা দেন, আপনার মন চাইলে আপনি ঢাকা না দিয়ে কামাল দেন, কামাল 1 2 3 দেন, সমস্যা নাই, কামাল আন্ডারস্কোর 420 দেন, তাও সমস্যা নাই। কিন্তু আপনি শুরুতে, নামের শুরুতে কখনো নাম্বার দিন না। এটা ক্লাসের ক্ষেত্রেও দিন না, আইডির ক্ষেত্রেও দিন না, এমনকি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোনো কিছুর নাম রাখার ক্ষেত্রে শুরুতে নাম্বার দিন না। হ্যাঁ, ওকে। তো কামাল রাখলাম এই ডিভের ক্লাসের ভ্যালু। তাহলে এই এখন যদি আমি কামাল ধরে কল করি, তাহলে কিন্তু এই টোটাল ডিভটা সিলেক্ট হয়ে যাবে। এন্ড কল করার জন্য আমার একটা ট্যাগ ইউজ করতে হবে এই হেড ট্যাগের মধ্যে, সেই ট্যাগটার নাম হচ্ছে স্টাইল, নাকি? তো এই ডিভটা আমি সিলেক্ট করে এই ডিভের মধ্যে আমি রং করব, কালার হয়তো ব্লু দিয়ে দেবো। হ্যাঁ, তাহলে প্রথমে আমাকে এখানে কল করতে হবে, কিন্তু একটা ভুল আছে। এখন যে কামাল লিখছি, হ্যাঁ ডট দিতে হবে। এখন যেহেতু কামাল লিখেছি, সিএসএস কি বুঝেছে? সিএসএস এর কিন্তু এইচটিএমএল এর ট্যাগ মুখস্থ নাই। সিএসএস মনে করেছে কামাল একটা এইচটিএমএল ট্যাগ। আপনি যদি h1 লেখেন, সিএসএস মনে করবে h1 একটা এইচটিএমএল ট্যাগ। আপনি যদি পি লেখেন, তাহলে সিএসএস বুঝবে যে পি একটা এইচটিএমএল ট্যাগ। আমি এখানে কি দিয়েছি? কামাল, তো বুঝবে কামাল একটা এইচটিএমএল ট্যাগ। কিন্তু আগে যদি ডট দিয়ে দিই, তাহলে সিএসএস বুঝতে পারবে যে কামাল একটা কি ক্লাস, কারণ আগে ডট দেওয়া আছে। কি আসে এগুলো? আচ্ছা, তো সিলেক্ট করলাম, কাকে সিলেক্ট করলাম? কামালকে সিলেক্ট করলাম। কালার আসে না কেন? ভুল করছি কই? এরকমেরই একটু আগে না কামাল। আচ্ছা, আমি এটা সেকেন্ড ব্র্যাকেট দিই, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ করি নাই, তো এর জন্য নিচে প্রবলেম করছে। সেকেন্ড ব্র্যাকেট কেন দিলাম? সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ এটা থাকতে হবে। তার মানে এর ভিতরে আমি যেই সিএসএস প্রপার্টি এবং ভ্যালু গুলো দিব, সেগুলা এই কামাল নামে ক্লাসের মধ্যে কাজ করবে। যেমন আমি একটা দিলাম কালার, কি দেওয়া যায়? ব্লু দিয়ে দিলাম, নীল কালার দিয়ে দিলাম। এখন আউটপুটে গেলাম, এটা কি আসছে? নীল কালার চলে আসছে। কিন্তু এই ডিভের লাইনে কি আমি কোনো সিএসএস করেছি? এই ডিভের লাইনের ভিতরে আমি কিচ্ছুটা করি নাই, শুধু একটা ক্লাস নিয়েছি কামাল। উপরে স্টাইল ট্যাগের মধ্যে কামালকে কল করে আমি ক্লাসের নাম দিয়ে দিয়েছি কি? ব্লু। আচ্ছা, আরেকটা দিয়ে দিই ফন্ট সাইজ। ফন্ট সাইজ তো আছে নিচে, অলরেডি ইউজ করেছে, একটা কাজ করে ফন্ট স্টাইল ইটালিক দিয়ে দিই। হ্যাঁ, ফন্ট স্টাইল হচ্ছে প্রপার্টি, কোলন দিয়ে ইটালিক হচ্ছে ফন্ট স্টাইলের ভ্যালু। তো প্রপার্টি ভ্যালু ফন্ট স্টাইল ইটালিক দিলে কি হবে? এই যে এগুলা ইটালিক টেক্সট হয়ে গেল, তাই না? তো কি কি শিখলাম? ইনলাইন সিএসএস, এই লাইনের ভিতরে সিএসএস দিব, আমার কোনো সিলেক্টর লাগবে না। সিলেক্টর মানে কি? আমি ওই ডিফটাকে সিলেক্ট করতে চাচ্ছি, এরকম যেমন ক্লাস একটা সিলেক্টর, আইডি সিলেক্টর, ক্লাস আইডি ব্যবহার করা লাগবে না। হ্যাঁ, আমি স্টাইল ট্যাগের মধ্যে সরাসরি সিএসএস লিখে দেব, এটা এই ডিভের মধ্যে কাজ করবে। স্টাইল ট্যাগ না, সরি, স্টাইল অ্যাট্রিবিউট। আর ইন্টারনাল সিএসএস কি? তখন আমার সিএসএস লাগবে, আমি কামাল ফাইলটাকে, কামাল ক্লাসটাকে এখানে কল করব। এখানে আমি যেই যেই সিএসএস প্রপার্টি ভ্যালু দেবো, 2টা হোক, 10টা হোক, 50টা হোক, সেগুলা এখানে ঠিক মতো কাজ করবে। স্যার উপরে যে ডট দিছি, ডট দিয়ে মানে কি কল করা, তাই তো? ডট দিয়ে ডট কামাল মানে না, ডট মানে ক্লাস। শুধু কামাল যদি লিখতেন, তার মানে কামাল নামে এইচটিএমএল ট্যাগ। কিন্তু কামাল নামে কি কোনো এইচটিএমএল ট্যাগ আছে? নাই। সিএসএস বুঝবেও না যে কামাল নামে এইচটিএমএল ট্যাগ নাই।
আপনি এইভাবে লিখছেন মানে সিএসএস এর কাছে যাবে মেসেজ, এইটা যে আপনি চাচ্ছেন যে কামাল নামে একটা এইচটিএমএল ট্যাগ খুঁজো। হ্যাঁ, আচ্ছা আমি যদি এখানে কামাল দিয়ে দিই, দেখেন এখানে কিচ্ছু পরে নেই, ডট কামাল লিখে নেই, কিন্তু আমি একটা কামাল নামে যদি এইচটিএমএল ট্যাগ নেই, হ্যাঁ আসে না তো, কষ্ট করে টাইপ করে দিতে হবে। ভিএস কোড বুঝতে পারছে, এই নামে কোনো ট্যাগ নাই। কামাল নামে একটা এইচটিএমএল ট্যাগ নিলাম, এটার ভিতরে কিছু ডেমো টেক্সট নিয়ে নিলাম, সেভ করলাম। নিচে নামে কেন? দেখেন এই কামাল ট্যাগের মধ্যে লেখাটা চেঞ্জ হয়ে গেছে না, দেখতে পাচ্ছেন? এখন কনফিউজড হয়ে যান না, কিন্তু কামাল নামে কোনো এইচটিএমএল ট্যাগ নাই। হ্যাঁ, কামাল নামে কোনো এইচটিএমএল ট্যাগ নাই, কিন্তু এক্সএমএল এর নাম শুনছেন? এক্সএমএল স্যার একটু জুম করে দিয়েন স্যার। এই জুম কেমনে স্যার করব? এক্সএমএল এর নাম শুনছি। হ্যাঁ, এক্সএমএল এ কিন্তু কিছুটা আপনার এইচটিএমএল এর মতো মিল আছে। হ্যাঁ, ওইখানে কিন্তু এরকম নামের ট্যাগ তৈরি করা যায়, তো এর জন্য এটা এখানে কাজ করতেছে। নয়তো এইচটিএমএল এ ভুল করলে অবশ্যই কাজ করে, সমস্যা না। কিন্তু আপনি যদি ওই যে কেউ যদি আপনার কোনো কোডার যদি এক্সপার্ট যদি এসে আপনার কোড চেক করে, সেইখানে ভুল রিটার্ন করবে, ঠিক আছে? বলবে যে এটা তুমি ভুল করতেছো। আর জুম করলে তো সমস্যা হয়ে যায়, দেখা যাচ্ছে না। মোবাইলে দেখতেছেন কি? জি স্যার। বুঝতে পারছি। আচ্ছা, ল্যান্ডস্কেপ করে নেন মোবাইলটা। এখানে গিয়ে প্রেফারেন্স আছে, প্রেফারেন্সে গিয়ে সেটিংস আছে নাকি ভুলে গেছি তো, সেটিংসে গিয়ে এখানে ফন্ট লিখে সার্চ করে উপরে, তাই না? ফন্ট সাইজ কত দেওয়া আছে? 18 দেওয়া আছে, অনেক বড়। আপনার জন্য আমি 20 করে দিলাম। এর থেকে বেশি বড় করলে আমার কোডিং এর সমস্যা হয়ে যাবে। ওকে, এখন একটু বড় আসছে, তাই না? আচ্ছা, তো কামাল নামে আমার কোনো ট্যাগ নাই, কিন্তু এখানে কাজ করছে, কারণ ওর কামাল নামে ট্যাগ খুঁজছে সিএসএস। কিন্তু আমি এইটার আগে যদি জাস্ট ডট দিয়ে দিলাম, তার মানে কি ও কামাল নামের ট্যাগ আর খুঁজতেছে না। কামাল নাম, এটা তো কামাল নামের ট্যাগ, তাই না? এটাকে আর খুঁজতেছে না, ও কামাল নামে ক্লাসকে খুঁজছে, যার ক্লাসের ভ্যালু হচ্ছে কামাল। দেখেন এখন উপরেরটা নীল হয়ে গেছে, ইটালিক হয়ে গেছে, নিচেরটা কিন্তু যেমন ছিল তেমন আছে। বুঝতে পেরেছেন? ডট যদি দেন আর ডট যদি না দেন, দুইটার মধ্যে তফাৎটা কি? ইয়েস স্যার। স্যার ডট হচ্ছে ক্লাস যদি আমি নেই, অবশ্যই সেটা ডট দিয়ে আমাকে সিএসএস করতে হবে, আগে ডট দিতে হবে। আর যদি আইডি দিয়ে করতে চাই তাহলে হ্যাশ দিতে হবে। আর ক্লাসটা ইউজ করা ভালো। দেখেন একটা সিম্পল জিনিস দেখাই, প্যারাগ্রাফের মধ্যে 10টা টেক্সট নেই, প্যারাগ্রাফের মধ্যে 10টা টেক্সট নিলাম। হ্যাঁ, 10 মানে আমি উপরে সরাসরি কল করে দিলাম, আবার সেকেন্ড ব্র্যাকেট শেষ হওয়ার পরে আবার বললাম পি এর ভিতরে ব্যাকগ্রাউন্ড মনে করেন ইয়েলো। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার দিলে আপনি দিতে পারেন, ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন। কিছু কিছু জিনিস ডাবল কাজ করে, যেমন ব্যাকগ্রাউন্ডে আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারবেন, মানে একটা ইমেজের ছবি ডিভের পিছনে দিতে পারবেন, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারে দিতে পারবেন না। আবার যদি আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ নেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ নিলে কি হবে? ওখানে ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, যে ব্যাকগ্রাউন্ড ইমেজ আসে না কেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ এটা দিলে কি হবে? এটা শুধু আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারবেন, ব্যাকগ্রাউন্ড এই যে কালার দিতে পারবেন না। আবার আপনি যদি ইমেজের জায়গায় ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করেন, এই প্রপার্টিটা, সেখানে আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবে কালার ইউজ করতে পারবেন, কিন্তু কোনো ইমেজ ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারবেন না। আর আপনি যদি শুধু ব্যাকগ্রাউন্ড লিখেন, তাহলে এটার ভিতরে আপনি কালারও ইউজ করতে পারবেন, এই প্রপার্টির মধ্যে আপনি ইমেজ ইউজ করতে পারবেন। ঠিক আছে, ডাবল এক দিলে দুই ফাঁকি মারা হয়ে গেল, তাই না? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ইয়েলো দিয়ে দিলাম, ইয়েলো না দিয়ে ব্ল্যাক দিই।
তার ইমেজটা কিভাবে আনে ওটা কি একটু দেখাবেন? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি বিশদ আলোচনা করবো, এখন তো জাস্ট সিএসএস লেখার নিয়ম শিখাচ্ছি। ইমেজ আনবো, ইমেজ নাড়াবো, ইমেজ বড় করব, ছোট করব। ওকে স্যার। স্যার এই যে পি এর আগে তো স্যার কোনো কিছু দেওয়া হয়নি স্যার, এর কি কাজ করবে? এই যে মানে এই যে ডট বা একটা ক্লাস বা আইডি যেটা নেন, আচ্ছা করবে কাজ। কারণ হচ্ছে গিয়ে কি পি দিয়ে এখন এটা কি বোঝাচ্ছে সাগর বলেন? পি দিয়ে কি বোঝাচ্ছে? প্যারাগ্রাফ স্যার, প্যারাগ্রাফ, তাই না? এখানে কি প্যারাগ্রাফ নিয়েছি? প্যারাগ্রাফ ট্যাগ নিয়েছি, তাই না? জি স্যার, জি স্যার নিয়েছেন স্যার। আউটপুটে যাই, এই যে প্যারাগ্রাফ ট্যাগ, এর ভিতরে টেক্সটটা কি সাদা হয়েছে, তাই না? এটার একটা অসুবিধা দেখাই, আমি যদি আরেকটা প্যারাগ্রাফ নিই, আরেকটা প্যারাগ্রাফে 10 ওয়ার্ডের কিছু ডেমো টেক্সট নিলাম, আরেকটা প্যারাগ্রাফে কি একই প্রপার্টি ভ্যালু পড়েছে না? এইটারও ব্যাকগ্রাউন্ড কালো হয়ে গেছে না? এইটারও কালার হোয়াইট হয়ে গেছে না? জি স্যার। তাহলে আপনি যদি পি ইউজ করেন বা কোনো একটা HTML ট্যাগ ইউজ করেন, আপনার ওয়েবসাইটে যতগুলো ওই ট্যাগ থাকবে ততগুলাই ওই সিএসএস প্রপার্টি ভ্যালু পড়বে। এখানে যে দুইটা লিখছি, আমি যদি আরো 10টা লিখি প্রপার্টি ভ্যালু, যেমন হচ্ছে ফন্ট স্টাইল, ইটালিক, ফন্ট ওয়েট, বোল্ড, বোল্ডার একই রকম আছে, যাই হোক দেখেন লেখাও মোটা হয়ে গেছে, ইটালিকও হয়ে গেছে, সবই পড়েছে। কিন্তু আপনি যদি কোনো একটা আলাদা করে সিলেক্ট করতে চান এবং সেটা যদি একটা ক্লাস দিয়ে দেন, ক্লাস দিয়ে বললেন হচ্ছে মনে করেন ঢাকা, ক্লাস দিয়ে বললাম ঢাকা, তো এখানে পি না কল করে আমি করলাম কি ঢাকা কল করলাম, কিন্তু ঢাকার আগে কি দিতে হবে? ডট। কেন ডট দিতে হবে? কারণ ঢাকা কোনো ট্যাগ না, আমি যখন পি লিখেছিলাম পি একটা ট্যাগ, এর জন্য আগে ডট দিই নাই। কিন্তু পি যদি ট্যাগ না হয়ে ক্লাসের নাম হতো তাহলে কি দিতাম? ডট দিতাম, তাই না? ডট দিতাম, হ্যাঁ। যেহেতু ক্লাসের নাম না পি, এর জন্য আমি ডট ছাড়া পি লিখেছি। কিন্তু এই যে ঢাকা, এটা কি ট্যাগ? ট্যাগ না, এটা কি ক্লাসের নাম, ক্লাসের ভ্যালু ঢাকা, এই যে ক্লাসের ভ্যালু ঢাকা। তাহলে আমি ঢাকার আগে যদি ডট দিয়ে দিই, তাহলে দেখেন আউটপুটে শুধু এইটাই পড়ছে, এই পিটাই পড়েছে, এই পিটাই কিন্তু পরে নাই, তাই না? আগে যখন পি ইউজ করেছিলাম তখন এই পিটাও এফেক্ট করেছিল, এই পি ট্যাগেও এফেক্ট করেছিল। এখন যখন এই পি ট্যাগের আলাদা ক্লাস কল করে সেই ক্লাসে আমি সিএসএস প্রপার্টি ভ্যালু দিয়ে দিয়েছি, তখন শুধু এটাতেই পড়েছে। এখন আপনার প্রয়োজন হতে পারে যে না এইটাতেও পড়ুক, তখন কি করবেন? তখন এই পি ট্যাগের মধ্যেও আপনি আবার একই ক্লাস কল করতে পারেন ঢাকা। তখন ওই ঢাকা ক্লাসে সিএসএস এ আমি যে কাজগুলা করেছি সেগুলো এই পি ট্যাগের মধ্যেও পড়বে। আউটপুটে যদি যাই এরকম দুইটাই এখন একই রকম আছে, তাই না? আর যদি আপনার প্রয়োজন হয় এই পি ট্যাগ আলাদা করে সিলেক্ট করবেন, এটাই কিছু আলাদা বৈশিষ্ট্য অ্যাড করবেন, ওই ঝামেলা আপাতত যেতে চাচ্ছি না। আমি ওটা শিখাবো কিভাবে চাইল্ড এলিমেন্ট সিলেক্ট করা যায়। আপাতত আমরা ক্লাস আর ট্যাগ সিলেক্ট করাটা শিখি। আচ্ছা, তো আসেন আমি একটা করতেছি, একটা নতুন ফাইল নিচ্ছি। কেন নতুন ফাইল নিচ্ছি আগে বলে নিই। আমরা ইনলাইন সিএসএস করেছি, এটা লাইনের ভিতরে। ইন্টারনাল সিএসএস করেছি, এটা কি এই ফাইলের ভেতরেই আছে। কোথায় আছে? উপরে হেড ট্যাগের মধ্যে, স্টাইল ট্যাগের মধ্যে। ইনলাইন সিএসএস এর এই স্টাইলটা কি অ্যাট্রিবিউট বলে কিন্তু এটাকে, তাই না? এটা স্টাইল অ্যাট্রিবিউট, কিন্তু এখানে স্টাইল এটা কি অ্যাট্রিবিউট? এটা অ্যাট্রিবিউট না, এটা ট্যাগ। এই যে এটা একটা শুরু আছে, এটা একটা শেষ আছে। তো হেড ট্যাগের ভিতরে স্টাইল ট্যাগ নিয়ে তার ভিতরে আমি সিএসএস প্রপার্টি ভ্যালু সিলেক্টর আমার যেটা আছে সেগুলো দিয়ে দিয়েছি। এক্সটার্নাল সিএসএস এই ফাইলের ভিতরে কোথাও কোডিং থাকবে না, ঠিক আছে? যেমন হচ্ছে ক্লাস কি আছে ঢাকা, আমি একটা নতুন ফাইল নিচ্ছি, ফাইলের নাম নিচ্ছি style.css। এটার ভিতরে আমি বললাম হচ্ছে গিয়ে এক্সটার্নাল সিএসএস, একটা ডিভ নেই, ডিভের ভিতরে কিছুই নিলাম না, থাক।
ডিভের একটা ক্লাস নেই। আচ্ছা, ক্লাস সহ ডিভ নেওয়ার একটা শর্টকাট আছে, এটা আজকে দেখাই দিই। সেটা হচ্ছে আপনার মনে করেন মেইন নামে বা পেইন নামে একটা ডিভ নিতে যাচ্ছেন, অথবা আপনার বিডি নামে একটা ডিভ নিতে চাচ্ছেন। হ্যাঁ, লিখলেন ডট বিডি, লিখে এন্টার দিলেন। তাহলে কি বিডি ক্লাস, আবার দেখেন খেয়াল করে, ডট বিডি ও যখন সাজেস্ট করবে তখন আপনি একটা এন্টার দিয়ে দিলেন। তাহলে দেখেন ডিভ নিয়েছে একটা যার ক্লাসের নাম বিডি। তো এইটা যদি আমি এই স্টাইল ডট সিএসএস, এটার এক্সটেনশন কি ডট সিএসএস, আর ফাইলের নাম লিখেছে স্টাইল। স্টাইলে যে লিখতে হবে এমন কোনো কথা নাই, ফাইলের নাম আপনি অন্য কিছু নিতে পারেন। তো এইখানে আইসা আমি বললাম হচ্ছে গিয়ে ডট ঢাকা, নাকি ঢাকা না কি নিয়েছিলাম, বিডি। তাহলে এখানে এসে বললাম ডট বিডি, বিডির মধ্যে বললাম কি বলা যায়, কালা তেল, এরকম কিছু নিলাম। বিডি সিলেক্ট করলাম কাকে, বিডি কে। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে যে সিএসএস প্রপার্টি ভ্যালু দেবো সেগুলা কাজ করবে। কালার দিয়েছি টেল, কিন্তু এটা কি আমার কোনো আউটপুট আসবে? আসবে না। আসবে কি দেখেন, আসে নাই। প্রথম কথা, এটার ভেতরে তো কোনো কন্টেন্টই নেই। কন্টেন্ট লিখলে হয়তো কন্টেন্ট আসতো, সেই কন্টেন্টই নেই, মানে কোনো টেক্সট বা ইমেজ কিছু নেই, তাই না? সেকেন্ড কথা সেটা হচ্ছে গিয়ে আমি সিএসএস করেছি স্টাইল ডট সিএসএস ফাইলে, আমার কোড হচ্ছে গিয়ে ইন্ডেক্স ডট এইচটিএমএল। তো ওই ফাইলের সাথে এই ফাইল যদি আমি যুক্ত না করি, হ্যাঁ, তাহলে কেন পাবে? অটোমেটিক তো জাদু হবে না, তাই না? এই ফাইলে কোডিং করলাম, এই ফাইলে পেয়ে গেল। তো এই ফাইল সিএসএস ফাইলটা আমার এইচটিএমএল ফাইলের সাথে লিংক করতে হবে। সেজন্য যেটা করছি, স্টাইল ট্যাগের পরে, স্টাইল ট্যাগ তো নরমালি লাগেই না আমাদের, কারণ আমরা লিংক দিয়ে কাজ করে ফেলাই, আলাদা সিএসএস ফাইলে কাজ করি। হ্যাঁ, তো যাই হোক, হেড ট্যাগের মধ্যে মূল জিনিসটা হচ্ছে আমার হেড ট্যাগের মধ্যে থাকতে হবে। এর মধ্যে আমি লিংক নামে একটা ট্যাগ কল করলাম। লিংক কি সিঙ্গেল ট্যাগ না প্লুরাল ট্যাগ, মানে পেয়ার ট্যাগ? সিঙ্গেল ট্যাগ। সিঙ্গেল স্যার। দুইটা অ্যাট্রিবিউট দিয়ে দিয়েছে এবং দুইটাই ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এর মধ্যে রিলেশন আরিয়াল এই অ্যাট্রিবিউটের ভ্যালু দিয়েছে স্টাইল শিট, তার মানে আমি একটা স্টাইল শিট লিংক করতে চাচ্ছি। এইচরেফ মানে হাইপারটেক্সট রেফারেন্স, মানে হচ্ছে যে ফাইলটা আমি যে স্টাইল শিটটা লিংক করতে চাচ্ছি সেটা কোথায় আছে। তাহলে এই ভিএস করে খুব সহজ, ডট ফরওয়ার্ড স্ল্যাশ দিবেন। ডট ফরওয়ার্ড স্ল্যাশ মানে কি, এই ফোল্ডারের ভেতরে তাহলে কি কি ফাইল দেখাচ্ছে, ইন্ডেক্স ডট এইচটিএমএল আর স্টাইল ডট সিএসএস। আমি স্টাইল ডট সিএসএস নিলাম, লিংক করে দিলাম। আচ্ছা, স্টাইল ডট সিএসএস আমি কালার দিয়েছি, ভেতরে কোনো টেক্সট নেই, তাহলে কালার কেন পাবে শুধু শুধু? আচ্ছা, আমি একটা ওয়েট দিই, মানে কতখানি চওড়া থাকবে। হ্যাঁ, ওয়েট দিলাম মনে করেন 300 পিক্সেল। হ্যাঁ, একটা হাইট দিই, হাইট মানে কতখানি লম্বা থাকবে, হাইট ধরেন দিয়ে দিলাম 200 পিক্সেল। তারপরে আমরা কিন্তু এখনো তাকে দেখতে পারবো না, বিডি ডিফটাকে দেখতে পারবো না। কারণ কি? কারণ উইথ আছে, হাইট আছে, এর কালার কি? কালারই তো নাই, কোনো টেক্সটই নেই ভেতরে, কিন্তু তারপরে আমি দেখতে চাচ্ছি। এখন একটা ভুল করতে পারেন, আমি যদি কালার দেই, কালার কিন্তু পাবে না। কেন পাবে না? কারণ কালার পায় হচ্ছে টেক্সটের, ব্যাকগ্রাউন্ডের কালার পায় না। তাহলে আমি কালার ইউজ করতে পারবো না। তাহলে আমি দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড অথবা ব্যাকগ্রাউন্ড কালার, দিয়ে দিলাম হচ্ছে গিয়ে কি সবুজ কালারের একটা কালার দিয়ে দিলাম। ঠিক আছে, এই কোড আমরা পরে শিখবো। আমরা এখানে আপাতত গ্রিন লিখে দিই। হ্যাঁ স্যার, কালারের ক্ষেত্রে যে যে ডান পাশে যে শো করতেছে এটা শুধু সিএসএস এ করে, তাই তো? এইচটিএমএল করে না? এক একটা টেক্সট এডিটর এক এক রকম, এডিটরের বিষয়, এটা এডিটরের বিষয়। এডিটরের বিষয়।
ভিএস কোড হয়তো শো করে, আবার দেখা যাবে পিএইচপি শো করে না, এরকম সাবলাইম করে না, সাবলাইম করে না। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার আমাকে কি দেখাচ্ছে? গ্রিন দেখাচ্ছে, আমি গ্রিন কালারটা নিলাম। আচ্ছা, তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি না, ভালো না? আমরা এখানে HTML কাজ করলাম, এখানে CSS কোডিং দিলাম, আমার HTML ও পেলো, CSS ও পেলো। আর হচ্ছে গিয়ে CSS টা আমরা এক্সটার্নাল ফাইলে বেশি ইউজ করি, কারণ কি এই HTML এর ভেতরেই যদি আমি CSS ইউজ করি তাহলে দেখা যাবে সবকিছু এলোমেলো হয়ে গেল, তাই না? আচ্ছা, বিডির মধ্যে আমি একটা ডিভ নিচ্ছি, হ্যাঁ, তার মানে কি দেখেন ডিভ শুরু ডিভ শেষ, এর ভেতরে আরেকটা ডিভ নিচ্ছি, সেটার নাম নিলাম DHK। DHK ডিভটা এখন আমি CSS এ কল করতে চাচ্ছি। আমি নরমালি কপি করে নিই, হ্যাঁ, কপি করে নিলে হয় কি বানান ভুল করার চান্স কম থাকে। তাহলে ডট লিখে DHK লিখলাম, তার মানে কি DHK নামে ক্লাসকে আমি কল করছি। এটার একটা উইডথ দিই, ওয়েট দিলাম 120 পিক্সেল, হাইট দিলাম 120 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম রেড, আউটপুটে দেখে কি আসে, সবুজের মধ্যে লাল, তাই না? এইবার একটা কোডিং দেখায়, এটা কি DHK ডিভ, রেড ডিভটা কি DHK, আর গ্রিন ডিভটা কি বিডি ডিভ, তাই না? রেড ডিভটা DHK, গ্রিন ডিভটা বিডি। তা বিডি হচ্ছে এখানে মাদার ডিভ, আর DHK ডিভটা হচ্ছে চাইল্ড ডিভ। বিডি মাদার ডিভ, DHK চাইল্ড ডিভ, ঠিক আছে? কারণ কি ওর ভেতরে DHK এর ভিতরে বিডি আছে, সরি বিডির ভিতরে DHK আছে, তাহলে মাদার হচ্ছে বিডি, DHK হচ্ছে চাইল্ড। এটার ভেতরে যদি আবার আরেকটা ডিভ নেই, সিপিজি অথবা এখানে ভিতরে ধানমন্ডি, তাহলে ঢাকা এটাকে স্যার মানে মাদার না বলে স্যার মানে প্যারেন্ট বলা যায় না স্যার? প্যারেন্ট চাইল্ড বলতে পারেন, প্যারেন্ট চাইল্ড বলতে পারেন, মাদার ডিভটা বেশি শুনেছি আর কি স্যার। বিডিএস এ প্যারেন্ট আর ডিএসকে হচ্ছে চাইল্ড, এরকম বলা হয় না স্যার? এটাও বলা যায়, কিন্তু মাদারটা বেশি শুনেছি, এজন্য মাদার চয়েস করতেছি। আচ্ছা, প্যারেন্ট চাইল্ড আপনি যেভাবে বলেন, এটা হচ্ছে আপনার মূল ডিভ, এটা তার ভিতরে আরেকটা ডিভ, DHK এর ভিতরে যদি আপনি আরেকটা ডিভ নেন, ধানমন্ডি যেমন নিয়েছিলাম, ধানমন্ডি কি ডিভ, চাইল্ড নাকি প্যারেন্ট? ধানমন্ডি হচ্ছে চাইল্ড, DHK হচ্ছে গিয়ে তার মাদার বা প্যারেন্ট, ঠিক আছে? তো এটা নিতে চাচ্ছি না, বিডির ভিতরে ঢাকা আছে, আমার রেড আছে, সবুজের মধ্যে এটা নিতে চাচ্ছি, হ্যাঁ। তো মাদার ডিভ এটার ভিতরে যদি আপনি দিয়ে দেন হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, কোনো চেঞ্জ আছে? চেঞ্জ নাই, দেখতে পাচ্ছি না চেঞ্জ, কিন্তু চাইল্ড ডিভে আমি একটা কাজ করতে পারবো। তখন মার্জিন অটো দিলে চাইল্ড ডিভে ও কি ঠিক মাঝখানে চলে গেছে, আমার কি গুণাচল লাগছে যে ডানে কতখানি জায়গা গ্যাপ দিবা, বায়ে কতখানি দিবা, উপরে নিচে কতখানি জায়গা তুমি স্পেস রাখবা, বলা লাগে না, অটোমেটিক মাঝখানে চলে আসছে। কিন্তু মাদার ডিভের ডিসপ্লেটা যদি আপনি ফ্লেক্স না করে নেন তাহলে কি হবে, ও ডানে বায়ে অ্যাডজাস্ট করতে পেরেছে ঠিকই, মার্জিন অটোর কারণে উপরে নিচে অ্যাডজাস্ট করতে পারে না।
ঠিক আছে, উপরে নিচে অ্যাডজাস্ট করতে পারে নাই, কিন্তু ডানে বায়ে ঠিকই অ্যাডজাস্ট করতে পেরেছে। তো আপনার যে মেইন ডিস্ক সেটাতে আপনার কি দিতে হবে, ডিসপ্লে ফ্লেক্সিবল করে নিতে হবে, যাতে চাইল্ড লিফটটাকে আমি মাঝখানে আনতে পারি। আবার ডিসপ্লে ফ্লেক্স একটু বড় চ্যাপ্টার, হ্যাঁ, এটা আমরা আলাদা করে কিছু দেখবো, কিন্তু আপাতত আমরা এইটুকু যেটা বলেন। এক্ষেত্রে আমরা তো মাঝখানে নেওয়ার জন্য পজিশন রিলেটিভ করে নেই, এটা দিয়ে করা যায়, আবার ওটা দিয়ে তো করা যায়। হ্যাঁ, পজিশন রিলেটিভ অ্যাবসলিউট যদি ব্যবহার করেন তখন জি। একটু মেপে নেওয়া লাগে না, যে উপর থেকে কতখানি নামবে, লেফট থেকে কতখানি যাবে। ওটা আবার ওই যে ইয়ে করে দেই, টেক্সট ট্রান্সফর্ম। টেক্সট ট্রান্সফর্ম, জি। টেক্সট ট্রান্সফর্ম তো টেক্সট বড় হাতের ছোট হাতের করতে ইউজ হয় না। না, মানে এটা স্যার আজান হচ্ছে স্যার।
আচ্ছা আসেন শুরু করি। আপনার এখানে যদি পজিশন রিলেটিভ অ্যাবসলিউট করতে চান তাহলে এখানে ডিসপ্লে ফ্লেক্সটা না দিয়ে এখানে দিবেন পজিশন রিলেটিভ, আর এখানে পজিশন অ্যাবসলিউট দিয়ে আবার টপ থেকে কতখানি নামবে, লেফট থেকে কতখানি নামবে সেটা দিতে হবে। আবার যদি আপনি পার্সেন্ট ইউজ করেন টপ লেফটে, তখন আপনি হয়তো যেটা বললেন ওই যে ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স, ওটার কথা মনে হয় বলতেছিলেন, ট্রান্সলেট এক্স ট্রান্সলেট ওয়াই ট্রান্সফর্মের মধ্যে থাকে, সেগুলো ইউজ করতে হবে, একটু ঝামেলা। হ্যাঁ, আপাতত সিম্পল ওয়েতে শিখি। আপনার একটা ডিভের মাঝখানে আরেকটা ডিভ যদি নিতে চান, যে ডিভটা হচ্ছে প্যারেন্ট ডিভ সেটা দিবেন কি ডিসপ্লে ফ্লেক্স, আর যে ডিভটা হচ্ছে চাইল্ড ডিভ সেটা দিবেন মার্জিন অটো, অটোমেটিক মাঝখানে চলে যাবে, ওর আপনার গুণা লাগবে না। হ্যাঁ, আর একটা ডিভের হাইট উইথ যদি সমান হয়, এটার হাইট উইথ কত 120, হাইট কত 120, সেখানে যদি আপনি দিয়ে দেন বর্ডার রেডিয়াস, মানে বর্ডার ঘুরে যায়। আচ্ছা, বর্ডার রেডিয়াস আপনি দেখেন 5 পিক্সেল দিলে কি হয়, কোনাগুলো একটু গোল হয়ে গেছে না? যদি আমি একটু বাড়ায় দিই 20 পিক্সেল দিয়ে দিই, তাহলে কোনাগুলো আরো বেশি গোল হয়ে যাবে, তাই না? আর যদি আমি 50% দিয়ে দিই তাহলে পুরোটাই গোল হয়ে যাবে। তাহলে এটা কি হলো বলেন? পতাকা স্যার। আচ্ছা, নাইস। তাহলে আপনারা বাংলাদেশের পতাকা আঁকতে পারেন সিএসএস দিয়ে, আরো পতাকা স্যার আঁকতে হবে। হ্যাঁ বলেন। স্যার এই পতাকাকে মানে যেরকম এই যে বাতাসের মধ্যে উড়ে এরকম এটা কি সিস্টেম করা যাবে মাদারের মধ্যে? এটা নিতে হলে তো অ্যানিমেশন লাগবে, ই আল্লাহ। সিএসএস অ্যানিমেশন দিয়ে নড়বে। আরেকটা কাজ করতে পারেন, জিআইএফ ফাইল থাকে না, জিআইএফ ফাইল দিয়ে দিলেন যে উঠতেছে পতাকা, ওটা হচ্ছে শর্টকাট। সিএসএস দিয়ে অ্যানিমেশন করা যায়। হ্যাঁ, সিএসএস অ্যানিমেশন দিয়ে এগুলা ভাগ করতে হবে, ডিভগুলা ভাগ করে 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 দেন উঠাবে নামাবে উঠাবে নামাবে, এই টাইপের কাজ করতে হবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে সিম্পল সিএসএস। আমরা কি করলাম, তিনটা টাইপের সিএসএস শিখলাম। সিএসএস এর ভিতরে আসেন আজকে আমরা ফন্ট নিয়ে কিছু সিএসএস এর কাজ করি। হ্যাঁ, একটা ডিভ নিলাম, ডিভের নাম নিলাম হচ্ছে গিয়ে যে কোনো নাম নেওয়া যায়, নাম কি নেওয়া যায়, মেইন নিলাম। হ্যাঁ, মেইনের ভিতরে কিছু ডেমো টেক্সট নিয়ে নিলাম। এরকম হলো কেন? আচ্ছা ঠিক আছে। দেন হচ্ছে গিয়ে আমি যেটা করতে চাচ্ছি, মেইন ডিভটাকে সিএসএস এ কল করতে যাচ্ছি। আমি কি করি বলি, এখানে ডাবল ক্লিক করে জিনিসটাকে সিলেক্ট করি নামটাকে, তারপর কন্ট্রোল সি দিয়ে কপি করি, তারপর সিএসএস ফাইলে যাই, জায়গা নিয়ে ডট দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। এতে উপকারিতা কি, আমার বানান ভুল হয় না। বানান ভুল হওয়া খুবই স্বাভাবিক। হ্যাঁ, আপনাদের দেখবেন যে বানান ভুল হচ্ছে, দেখবেন যে সিএসএস এর সব কোডিং করে রাখছেন, কিচ্ছু কাজ হচ্ছে না। কারণ কি, বানান ভুল। বানান ভুল হলে তো ওই ক্লাসটা পাবে না। হ্যাঁ, আচ্ছা, এখানে প্রথমে বলি ফন্ট সাইজ 20 পিক্সেল, দেখে আউটপুটটা কিরকম আছে। স্যার স্যার একটা বিষয় জানতে চাচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার এই যে আপনার যে স্যার এই যে মানে আপনি যখনই কোনো কিছু লিখছেন স্যার এটা এক্সটেনশন মানে দেখাচ্ছে স্যার, এগুলো কি স্যার অটো রিনেম টেকের কারণে নাকি শুধু সিএসএস এ এরকম কিছু? এই যে ক্লাসের নাম লাস্টে যে দেখাচ্ছে ডট মেইন, না না স্যার আপনি যাই লিখছেন স্যার এটা মানে একটা আলাদা করে একটা ট্যাগ গুলা দেখা যায়, ট্যাগের লিস্ট গুলা দেখাচ্ছে, এগুলো কি স্যার ওই যে অটো রিনেম ট্যাগের কারণে নাকি? যাই লিখে একটা সাজেস্ট করতেছে সেটার কথা বলতেছে? জি জি এটা জি জি বিএস কোডে স্যার। ডিফল্ট ভাবেই তো থাকে। আচ্ছা যেমন মানে আমার লিখলাম তো হচ্ছে ফন্ট, এই যে সাজেস্ট হ্যাঁ করতেছে, এটা কথা বলতেছেন না, এটা ডিফল্ট ভাবে জি জি থাকার কথা। স্যার আমারটা তো স্যার সাপোর্ট করেনি স্যার বিএস কোডে। এখন দেখেন ফাইলের নামটা ঠিক করছেন কিনা। আচ্ছা আচ্ছা এখন ধরেন আমি একটা নতুন ফাইল নিলাম, ফাইলের নাম নিলাম কামাল
ডট সিএসএস না লিখে আমি লিখলাম পিএসএস। হ্যাঁ, এখানে লিখলাম ডট কামাল। আমি যতই লিখেও জীবনে সাজেস্ট করবে না, কারণ আমার ফাইলের নাম কি, এক্সটেনশন কি, পিএসএস। তো এই মিস্টেক করলে আপনার হবে না, যদি পারফেক্টলি থাকে তাহলে তো সমস্যা নেই। ডিলিট করে দিলাম ফাইলটা, কারণ ওটা বোঝানোর জন্য করছি। এখন দেখেন আমি এখানে ফন্ট স্টাইল ইটালিক নিয়েছি, দেখি ইটালিক হয় কিনা। ইটালিক হয়েছে। ফন্ট ওয়েট এটা আমি দিলাম 100, তাহলে চিকন হওয়ার কথা, দেখি চিকন হয়েছে কিনা। একই রকম দেখা। 900 দিয়ে দিই। বলেন। বল স্যার, যদি বোল্ড করতে চাই, একটু মোটা করতে চাই, তখন কি আবার আলাদা করে নিতে হবে? মোটা করতে চাইলে 900 নিয়ে নেবেন, আর যদি চিকন করতে চান তাহলে 100 নিয়ে নেবেন, আর যদি মাঝামাঝি কোনো সাইজ রাখতে চান তাহলে আপনি 500 দিয়ে দেন। তারপর এখানে আবার প্রপার্টি আছে, ও সাজেস্ট করে কলম দিলে বোল্ডার আছে, লাইটার আছে, নরমাল আছে, এগুলাও দিয়ে দিতে পারেন। কিন্তু ফন্টটা ভালো না, লাইট হয় না, বুঝছেন? এটা ডিফল্ট ফন্ট, তো আমরা ফন্ট নিয়ে পড়াশোনা করি নাই। ফন্ট নিয়ে আমরা পড়াশোনা করবো কিভাবে গুগল থেকে ফন্ট ডাউনলোড করে হোক, সিডিএন ইউজ করে হোক, কিভাবে লিঙ্ক করা যায়। হ্যাঁ, আচ্ছা, ফন্ট ওয়েট আমি বোল্ডারে দিয়ে দিই, কারণ এটা সাপোর্ট করতেছে, লাইটারটা সাপোর্ট করতেছে না। আচ্ছা, বোল্ডার দিলাম। হ্যাঁ, দেন হচ্ছে গিয়ে আরো কিছু টেক্সটের কাজ করি। টেক্সট ট্রান্সফর্ম, অনেকগুলা ভ্যালু আছে, ও আমাকে সাজেস্ট করতেছে। আমি বলে দিই কোনটার কি কাজ, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। ক্যাপিটালাইজ, এটা দিলে কি হয়, সব বড় হাতের অক্ষরের হয়ে যাবে। লোয়ার কেস, এটা দিলে কি হবে, ছোট হাতের অক্ষরের হয়ে যাবে। নাম দিলে কি হবে, কিছুই হবে না। আপার কেস দিলে কি হবে বলতে পারেন? উপর দিকে যাবে স্যার। আরে না, সবগুলাই বড় হাতের হয়ে যাবে, ক্যাপিটাল লেটার হয়ে যাবে। না, ক্যাপিটালাইজ দিলে সবগুলা বড় হাতের হবে না। না না জি না, আপার স্যার। টেক্সট ক্যাপিটালাইজ দিলে প্রথমটা বড় হবে। টেক্সট ট্রান্সফর্ম বড় হবে। হ্যাঁ, জি, আপার কেস দিলে সব বড় হবে। আর ক্যাপিটালাইজ দিলে প্রথম অক্ষর বড় হবে। জি। আচ্ছা, দেন আর কি আছে দেখি। ইনহেরিট, এটা দিয়ে কি বোঝায় বলেন? এটা তো ব্যবহার করি না স্যার, লাগে না। লাগে না, হ্যাঁ, আপনি জেনে রাখেন। ও ধরেন কোন প্যারেন্টের বাচ্চা মাদারের আন্ডারে আছে, হ্যাঁ, ও মাদারের যেই টেক্সট ট্রান্সফর্মটা আছে সেটা পেয়ে যাবে। এটা হচ্ছে ইনহেরিট, বাংলা অর্থ কি বলতে পারেন? উত্তরাধিকার। উত্তরাধিকারী, তাই না? প্যারেন্টেরটা পেয়ে যাবে, এটাই আর কি। আমি এটা আপার কেসে দিয়ে দিই, তাহলে সব বড় হাতের অক্ষরের হয়ে গেল। আচ্ছা, দেন যেটা করতে চাচ্ছি, ফন্ট নিয়ে যেহেতু কাজ করতেছি, সব ফন্ট নিয়ে, টেক্সট ডেকোরেশন, এটা দিয়ে কালার আসে কেন? আচ্ছা, আমি যেগুলা পারি সেগুলো দেখে। টেক্সট ডেকোরেশন একটা আছে কি, আন্ডারলাইন দিলে কি হবে, নিচে যাবে। হ্যাঁ, নিচে একটা আন্ডারলাইন হয়ে গেছে, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, আরেকটা ইউজ করি, লাইন থ্রু, এটা দিলে কি হয়, মাঝখান দিয়ে কেটে যাবে। মাঝখান দিয়ে কেটে যাবে। আচ্ছা, আন্ডারলাইনে দিয়ে রাখি। হ্যাঁ, নিচে গেল। দেন ফন্ট নিয়ে আরো কাজ করি। এইটা একটু হালকা ঝামেলার, টেক্সট শ্যাডো। হ্যাঁ, যে আপনার একটা শ্যাডো পড়বে। ঝামেলা বললাম এখানে, এখানে আপনার প্রপার্টির, এই প্রপার্টির ভ্যালু কয়েকটা দেওয়া লাগে। একটা হচ্ছে কতখানি ডানে পড়বে শ্যাডোটা, আর একটা হচ্ছে কতখানি নিচে পড়বে। আবার যদি ঝাপসা করতে চান তাহলে দিতে পারেন, না দিলেও চলে, সমস্যা নেই। দেন হচ্ছে কালারটা কি হবে, যেমন হচ্ছে আমি মনে করেন 2 পিক্সেল ডানে পড়বে শ্যাডোটা, 2 পিক্সেল নিচে পড়বে শ্যাডোটা। কালার দিয়ে দিতে পারি কি, মনে করেন রেড কালার দিয়ে দিলাম। হ্যাঁ,
তাহলে কি কালোটার পিছনে একটা লাল রঙের শ্যাডো পড়ছে না? কালো কালারের পিছনে লাল রঙের একটা শ্যাডো পড়ছে। এখন আপনার কাছে মনে হতে পারে যে শ্যাডোটা খুব গাঢ়। আচ্ছা, ওটা পরে আসি। এই 2 পিক্সেল দেখেন, ডানে কালোটার ডান দিকে 2 পিক্সেল, আর সেকেন্ডটা কি নিচের দিকে। এই 2টা যদি আপনি মাইনাস দিয়ে দেন তাহলে কি হবে? ডানে না পড়ে শ্যাডোটা এখন বাম দিকে পড়েছে। আর এই যে নিচে এইটা যদি আপনি মাইনাস দিয়ে দেন তাহলে কি হবে? শ্যাডোটা নিচে না পড়ে উপরের দিকে লাল রঙের শ্যাডোটা পড়ছে, তাই না? আচ্ছা, তাহলে আমি মাইনাসটা রাখি, বায়ে পড়ুক শ্যাডোটা, নিচে নিচে বায়ে। আচ্ছা, আরেকটা অ্যাড করে দিলাম 2 পিক্সেল। এটা কি করবে? এটা হচ্ছে ব্লাওয়ার বা ঝাপসা করে মিশাই দিবে আর কি। দেখি মিশাই দেয় কিনা। দেখেন আগেরটার থেকে অনেকখানি ক্লিয়ার হয়েছে না? মিশে গেছে কালারটা, তাই না? আরেকটু মিশাই দিতে চাইলে আপনি দিয়ে দিতে পারেন থার্ড ভ্যালুটা 5 পিক্সেল দিয়ে দিলেন, তাহলে আরো বেশি ঝাপসা হয়ে গেছে। তো 2 পিক্সেলই ভালো ছিল, 2 পিক্সেল দিয়ে দেয়। তাহলে একটা শ্যাডো পড়েছে, শ্যাডোটা এভাবে পড়েছে। হ্যাঁ, আচ্ছা, টেক্সট নিয়ে যদি আরো কাজ করতে চান তাহলে আমাদের ফন্টে যেতে হবে। যে ফন্ট নামিয়ে ডাউনলোড করে হোক আর সিডিএন ইউজ করে হোক, ফন্টটা আমরা কি করব, কিভাবে লিংক করতে পারি ফন্ট ফ্যামিলি সেটা দেখার দরকার। কিন্তু সেটা নিয়ে আমি আলাদা একদিন বসবই, ফন্ট নিয়ে আলাদা চ্যাপ্টার। হ্যাঁ, তো ওটা বাদ আমরা টেক্সট নিয়ে আপাতত এই সিম্পল কাজগুলা করতে পারি নাকি বাসায় দেখবো। হ্যাঁ, আচ্ছা, এবার আসেন কিছু সিম্পল জিনিস দেখাই। হ্যাঁ, মার্জিন প্যাডিংটা দেখাই আজকে। প্রথমে মার্জিন বোঝানোর জন্য আমার ব্যাকগ্রাউন্ড লাগবে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড নিলাম হচ্ছে গিয়ে আপনার কি নেওয়া যায়, লাল কালোর সাথে কোনটা ভালো যায়? ইয়েলো দিয়ে দিই, ইয়েলো গ্রিন এটা দিয়ে দিই। হালকা একটা শ্যাডো ইয়া পড়ছে, কি পড়ছে? ব্যাকগ্রাউন্ড পড়েছে, তাই না? আচ্ছা, তো দেখেন এটা কি বর্ডারের সাথে একদম লেগে আছে না? জি স্যার, সাথে লেগে আছে। একবার মিশে গেছে। তো আমি চাচ্ছি কি বাম দিক থেকে একটু ওটা মার্জিনের মধ্যে পড়ে, মার্জিনটা পরে আসতেছে। হ্যাঁ, এই যে বাইরের সবুজ দাগটা যে যেখানে শেষ হয়েছে আর টেক্সটটা একদম কাছাকাছি লেগে আছে, বামেও সেম অবস্থা, লালটা তো একদম সবুজের বাইরেই চলে গেছে। তো আমি বাম দিক দিয়ে কিছু জায়গা নিতে চাচ্ছি যাতে টেক্সট এবং এই ডিভের বর্ডারের মধ্যে কিছু জায়গা ফাঁকা থাকে। তো আমি সেই জন্য দিয়ে দিলাম লেফট, দিয়ে দিলাম 10 পিক্সেল। তাহলে বাম থেকে কিছু জায়গা নিচ্ছে না? ঠিক আছে, এবার মনে করেন উপর থেকে কিছু জায়গা নিতে চাচ্ছি, তাহলে আমি বললাম প্যাডিং টপ, প্যাডিং টপ লেফট স্যার নাকি টপ লেফট নাকি স্যার? পিটি লিখে টেন দিলে চলে আসে, শর্টকাটে করেন। এটা কি উপর দিয়ে আসছে? আচ্ছা, শর্টকাটটা তাহলে সেখানে আবার পি আর লিখে টেন দেন। বাহ, তাহলে কি ডান সাইডে কিছু জায়গা নিয়ে নিচ্ছে। আরেকটা কি আছে আপনার? প্যাডিং বটম, প্যাডিং বাটন। জি স্যার, এইটা আপনার 10 নিলাম। তাহলে নিচে তাহলে দিকে আসবে। নিচ থেকে কিছু জায়গা নিছে, বাম থেকে কিছু জায়গা নিছে, টপ থেকে কিছু জায়গা নিছে, রাইট থেকে কিছু জায়গা নিছে। আচ্ছা, তো এখানে 4টা ভ্যালু 4 বার দেওয়া লাগছে, তাই না? মনে করেন টপ আর লেফট একটু আলাদা করে দিই। হ্যাঁ, টপ আর বটম একটু বাড়াই দিলাম। যাই হোক, 4টা ভ্যালু। তো স্যার আরেকভাবে করা যাবে না স্যার? ডাইরেক্ট প্যাডিং লিখে 10 পিক্সেল করে ডাইরেক্ট করা যাবে। তো এটা আমি কমেন্ট করে সরাসরি প্যাডিং লিখে নিলাম। জি স্যার, তো সরাসরি যদি আপনি প্যাডিং লেখেন কয়েকটা ওয়ে আছে করার। যেমন হচ্ছে আপনার কি উপরে কত,
উপরে 10 স্যার 10 নিছিলাম, নাকি? তাই না? হ্যাঁ, হ্যাঁ তাহলে এটা মনে রাখতে হবে ক্লকওয়াইজ করে। হ্যাঁ, তো উপরে নিলাম 10 পিক্সেল, দেন হচ্ছে গিয়ে আমার নেক্সট ভ্যালুটা কিসের? 10 পিক্সেল না 20 পিক্সেল নিছিলাম প্যারিং টপ। আচ্ছা, নেক্সট লেফট ভ্যালুটা হলো কি? 10 স্যার, এটা লেফট হচ্ছে নিয়েছিলেন টপ, 10। এটা হচ্ছে টপ। আচ্ছা টপের পরে কি টপ, আসবে বলতে টপের পারেন? বলবো স্যার রাইট, রাইট রাইট আসবে স্যার, রাইট নিলাম। রাইট এর পরে কি আসবে বলেন? বাটম আসবে স্যার, বটম, বটম। বটমের তারপর পরে হলো লেফট। 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 এটা হচ্ছে ক্লকওয়াইজ ঘুরবে। হ্যাঁ, জি তো এখানে এটা দিলে একই কাজ করছে। ওকে নাইস, এটাও আমি কমেন্ট করে দিলাম। হয়তো প্যারিং পাবে না, কারণ হচ্ছে আমি অন্য ওয়েতে আবার দেখাচ্ছি। আমি দিলাম প্যাডিং, উপরে দিলাম হচ্ছে কি আপনাকে 20 পিক্সেল, 20, কানে দিলাম 10 পিক্সেল, আর কিছু দিলাম না। স্যার এইভাবেও তো মনে হবে টপ আর টপ লেফট, বাটন রাইট। এটা হচ্ছে টপ লেফট না, টপ রাইট। এটা টপ, হ্যাঁ। এটা হচ্ছে রাইট, দেন ঘুরে আইসে আবার এটা দেবে বটমে, এটা হচ্ছে লেফট। তো বলতে পারেন এটা হচ্ছে টপ বটম, আর এটা হচ্ছে রাইট লেফট। রাইট। তাহলে দেখেন উপরে 20 পিক্সেল, নিচে 20 পিক্সেল, ডানে বায়ে 10 পিক্সেল করে নেবে। ঠিক আছে, ও কিন্তু যাচ্ছে ওই সিরিয়ালি, এখানে যেরকম টপ রাইট বটম লেফট ওই সিরিয়ালে যাচ্ছে। এটা টপে ধরছে, দেন হচ্ছে এটা রাইটে ধরছে, দেন আর কিছু না থাকে ও ঘুরে এসে এটা বটমে ধরেছে, এটা লেফটে ধরেছে। আচ্ছা, এটা কমেন্ট করে দিই। আর আমি যদি এখানে সরাসরি লিখি প্যাডিং 10 পিক্সেল, তাহলে কি হবে বলেন? টপে আসবে স্যার নাকি? না, চারিদিকে স্যার, চারিদিকে চারিদিকে এইটাই চারদিকে টপ, আসবে? এটাই হ্যাঁ, এটাই টপ, বাবা। এটাই রাইট, এটা একটা বটম, এটাই লেফট। ঠিক আছে, তাহলে চারদিকে আমার প্যাডিং চলে আসবে। আচ্ছা, একটু বাড়ায় দিই প্যাডিংটা, না হয় চারদিকে 20 পিক্সেল প্যাডিং চলে আসবে। ওকে, তাহলে প্যাডিং আশা করি ক্লিয়ার, তাই না? ওকে, জি আসেন এবার হচ্ছে কি মার্জিনে আসি। মার্জিন কোনটা? আচ্ছা, প্যাডিং হচ্ছে যে বর্ডার, উপরের লাইনটা যে বর্ডার, এবং এই যে কন্টেন্ট মানে হচ্ছে লেখা, এর মাঝখানে যে খালি জায়গাটা থাকে সেটা হচ্ছে প্যাডিং। মার্জিন একই জিনিস, কিন্তু বর্ডারের বাহিরে। যেমন এই কি বাহিরে। পতাকা আর এই ডিপটা কি লেগে গেছে, তাই না? আচ্ছা, মার্জিনটা ভালো মতো বোঝার জন্য আমি একটা ওয়েট দিয়ে নিই। ওয়েট দিয়ে এটার ওয়েট কমাই নিলাম। এটা এখন প্রথমে আমি প্যাডিং এর মতোই হচ্ছে কি আমি দিতে পারি মার্জিন টপ, দিলাম 10 পিক্সেল, তাহলে কি উপর থেকে 10 পিক্সেল জায়গা ছেড়ে দিছে। আর কি মার্জিন লেফট 10 পিক্সেল, তাহলে কি বাম সাইড থেকে 10 পিক্সেল জায়গা ছেড়ে দিছে। ছেড়ে দিবে। হ্যাঁ, বাম সাইডে 10 এর জায়গায় ধরেন 20 দিলাম, তারপর দিলাম মার্জিন রাইট কত 10 পিক্সেল, 20 পিক্সেল লেফটের মতো। তাহলে কি হবে এটা আমরা বুঝবো না এই মুহূর্তে, কিন্তু এর ডান সাইডে যদি কিছু থাকতো সে এর বাইরে 20 পিক্সেল জায়গার মধ্যে আসতে পারতো না। ঠিক আছে, দেন হচ্ছে একইভাবে মার্জিন বটম মেলাইলাম 20 পিক্সেল, তাহলে কি এর নিচে যে 20 পিক্সেল জায়গা এর মধ্যে অন্য কিছু আসতে পারবে না। কিন্তু উপরেরটা কত দিছি 10 পিক্সেল, তাহলে এটাও 10 পিক্সেল দিয়ে দিই। এখন কথা হচ্ছে কি কথা, এই চারটা তো আমরা একসাথে করতে পারি। হ্যাঁ, জি স্যার, ডাইরেক্ট মার্জিন লিখে 10 10 20 20 10 লিখতে পারি। মার্জিন লেখে আচ্ছা একটা জিনিস দেখেন, মার্জিন টপ দিয়ে আমি দিলাম -50 পিক্সেল, তাহলে কি হবে? এখন পতাকার মধ্যে ঢুকে গেছে, লাল দাগের পিছনে পড়ে গেছে। আমি একটু লেফট মার্জিন লেফট নিয়ে বুঝাই দিই। মার্জিন লেফট 20 পিক্সেল দিয়ে দিলাম, তাহলে বুঝতে ডান দিক পারবেন থেকে সরে আসবে। বাম দিক থেকে যাবে। তাহলে এটা কি হচ্ছে?
পতাকার ভেতরে ঢুকে গেছে, কারণ কি মার্জিন টপ দিয়েছি আমি মাইনাসে, প্যাডিং এর মান কিন্তু আপনি মাইনাস দিতে পারেন, প্যাডিং এর মান মাইনাস হয় না, কিন্তু মার্জিনের মান মাইনাস হয়, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, এটা আপনি উপরেও নিতে পারেন, যতখানি আছে ওর পজিশন থেকে আরো উপরে নিয়ে যেতে পারেন মাইনাস দিয়ে। আচ্ছা, এটা আমি কমেন্ট করে দিই। এবার হচ্ছে মার্জিন একসাথে লিখে, হ্যাঁ মার্জিন দিলাম ও উপরে নিচে, আচ্ছা টপ রাইট বটম দেন কি লেফট। তাহলে এটা কাজ করছে, টপ লেফট রাইট বটম, টপ রাইট বটম লেফট সবকটাই কাজ করছে। দেন হচ্ছে আমি যদি এটা উপরের কোডটাই আমি এইভাবে লিখতে পারি 20 পিক্সেল 10 পিক্সেল, তাহলে এই দুইটা হচ্ছে এটা আর এই দুইটা হচ্ছে এটা হচ্ছে টপ বটম, এটা হচ্ছে রাইট লেফট। তাহলে উপরেরটা আমি কমেন্ট করে দিলাম। আচ্ছা, আর চারটা তো একসাথে দিতেই পারি, সেটা আপনারা জানেন। আচ্ছা, এখন মনে করেন অটো একটা ভ্যালু আছে মার্জিনে। হ্যাঁ, মার্জিন আগে বুঝাই, টপ দিয়ে যদি অটো দিই তাহলে কি হবে জানেন, ও উপর থেকে যতখানি জায়গা সম্ভব ছেড়ে নিচের দিকে থাকার চেষ্টা করবে। একইভাবে যদি মার্জিন বটম অটো দিয়ে দিই তাহলে নিচ থেকে যতখানি জায়গা সম্ভব ছেড়ে উপরের দিকে থাকবে। একইভাবে যদি মার্জিন লেফট অটো দিয়ে দিই তাহলে ও বাম থেকে যতখানি জায়গা সম্ভব ছেড়ে ডান দিকে থাকবে। একইভাবে যদি মার্জিন রাইট আমি অটো দিয়ে দিই, ডান থেকে ওর পক্ষে যতখানি জায়গা সম্ভব ছেড়ে বাম দিকে অটো চলে আসবে। আর যদি আমি মার্জিন লেফট অটো দিয়ে দিই, মার্জিন রাইট অটো দিয়ে দিই, তাহলে কি হচ্ছে, ডানে বায়ে সে ধাক্কা চলে যাবে, মাঝখানে ডান দিক দিয়েও ধাক্কা খাচ্ছে, বাম দিক দিয়েও ধাক্কা খাচ্ছে, বেচারা মাঝখানে চলে গেছে। আচ্ছা, দেন হচ্ছে এই দুইটা লাইন আমি একবারে লিখতে পারি, শুধু মার্জিন অটো লিখে। হ্যাঁ, মার্জিন দিয়ে দিলাম কি অটো, তাহলে ও চারপাশ দিয়ে অটো নিবে। হ্যাঁ, কিন্তু উপরে নিচে ডিসপ্লে ফ্লেক্স না থাকলে মুভ করতে পারে না। ওর মাদার ডিভের ডিসপ্লে ফ্লেক্স না থাকলে, যদি চাইল্ড ডিভ থাকে মুভ করতে পারে না। এ তো নিজে একটা প্যারেন্ট ডিভ, চাইল্ড ডিভ না, অতএব সে মুভ করতে পারবে না, কিন্তু সে ডানে বায়ে মুভ করতে পারে তোমার মতো। হ্যাঁ, লেফট রাইটে। আচ্ছা, তাহলে ওই অটোর আগে যদি আমি দেখা যাচ্ছে যে 50 পিক্সেল কিংবা 100 পিক্সেল দিয়ে দেই, তাহলে উপরে নিচে এসে কতটুকু জায়গা নিয়ে নেবে। হ্যাঁ, 50 পিক্সেল অটো যদি দেন তাহলে কি হবে, উপরে নিচে 50 পিক্সেল, ডানে বায়ে অটো। আর যদি অনেকে দেখবেন মার্জিন জিরো অটো দেয়, মার্জিন জিরো অটো, শুধু অটো ইউজ করে না, জিরো অটো, তাহলে ওই একই কথা বোঝাচ্ছে, উপরে নিচে জিরো, ডানে বায়ে অটো, এটা মিন করছে। আচ্ছা, দেন আমি টেক্সটের একটা জিনিস ভুলে গেছি, সেটা একটু দেখাই। সেটা হচ্ছে লাইন, টেক্সটের অ্যালাইনও তো ইয়ে করেন না স্যার। ও অ্যালাইনও তো দেখাই না, হ্যাঁ ভালো জিনিস মনে করছো। লাইন হাইট, লাইন হাইট কি, লাইনের উচ্চতা। একটা টেক্সটের লাইনের উচ্চতা কতখানি হতে পারে, আপনি যতখানি দিবেন ততখানি হতে পারে। মানে হচ্ছে যতখানি আপনি লাইন হাইট দিবেন ওর মাঝখান দিয়ে টেক্সট গুলো যাবে। আপনার ফন্ট সাইজ বড় ছোট হতে পারে, আপনার লাইনের উচ্চতা কতখানি। একটু ডিটেলস বুঝে, যে আপনি যদি ইংলিশ খাতা দেখেন, দেখেন ইংলিশ খাতার উপর দিয়ে একটা রেড লাইন গেছে, নিচ দিয়ে একটা রেড লাইন গেছে, আপনার টেক্সট গুলা কিন্তু ওই উপর নিচের যে রেড লাইন তার ঠিক মাঝখান দিয়ে দুইটা ব্লু লাইন দিয়ে যাচ্ছে কিন্তু আপনার টেক্সট গুলা, তাই না? তো আপনার লাইন হাইট হচ্ছে উপরে আর নিচের ওই রেড লাইন দুইটা হচ্ছে আপনার লাইন হাইট। আর আপনার মাঝখান দিয়ে যে টেক্সট গুলো যাচ্ছে ওটা হচ্ছে ফন্ট সাইজ, ওটা ফন্টের সাইজ কত। আচ্ছা, লাইন হাইট ধরেন দিয়ে দিলাম 40 পিক্সেল, ঠিক আছে? লাইনের উচ্চতা বাড়ছে না, তার মানে এর ঠিক 40 পিক্সেলের মাঝখান দিয়ে আপনার টেক্সট গুলা যাবে, এর ঠিক 40 পিক্সেলের মাঝখান দিয়ে টেক্সট গুলা যাবে। এটা হচ্ছে লাইন হাইট। স্যার হ্যালো, হ্যাঁ স্যার, এই যে লেখাটা যেমন ডান পাশে কিছুটা অংশ খালি আছে, কিন্তু একটা করা যায় না যে ডান পাশে পুরোটা ফিল আপ করবে? হ্যাঁ, করা ওটা জাস্টিফাই করে দিলেই হবে। ওইটাই বললো, আরেকজন কি যেন বললো, অ্যালাইনমেন্ট। স্যার লেখার পিছের
ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা যাবে নি? চেঞ্জ করছি তো, সবুজ কালার দিয়ে দিছি। মানে অন্য কালার দিতেন স্যার? আর্জেন্টিনার কালার দিতে চান? জি স্যার, এই আপনি ধূসর কালার কিছু দেন। আচ্ছা দিব না জিতেছে তো স্যার। মানে স্যার ভালো লাগে না এই কালারটা। আর না, মন মতো জিততে পারেন নাই। আচ্ছা স্যার ভায়োলেট কালারটা দিয়ে দেন। টেক্সট শ্যাডো কেন দিলাম? ভুলাই দিচ্ছেন, কারণ কাজ করি। কি জানে বলে? টেক্সট অ্যালাইন। টেক্সট অ্যালাইন অনেকগুলা ভ্যালু আছে। লেফট দিলে কি ডিফল্ট যেটা আছে সেটাই লেফট, মানে বাম দিকের লাইনটা দেখেন একদম মিলে গেছে, তাই না? কিন্তু ডান দিকের লাইনটা এখন আপনি মিলাইতে চাচ্ছেন, তাহলে দিয়ে দিলেন টেক্সট রাইট। তাহলে টেক্সট রাইট দিলে কি হবে? এই যে ডান দিকের লাইনটা মিলে গেছে, কিন্তু আবার বাম দিকের লাইনে সমস্যা হয়ে গেছে, তাই না? তাহলে টেক্সট রাইট না দিয়ে টেক্সট সেন্টার দিলাম, তাহলে কি হবে? ডানেও মিলে নেই বেচারা, বায়েও মিলে নেই, কিন্তু সবগুলা কি সেন্টার ওয়াইজ থাকে। সেন্টার বরাবর। কিন্তু আপনি চাচ্ছেন না যে করে হোক ডানে মিলাইতে চাচ্ছি, বায়েও মিলাইতে চাচ্ছি, তাহলে কি দিবেন বলেন? জাস্টিফাই। জাস্টিফাই। ডানেও মিলেছে, বামেও বায়েও মিলেছে। মিলেছে, কিন্তু বুটস্ট্র্যাপের ক্লাস থেকে জাস্টিফাইটা তুলে দিছে। বুটস্ট্র্যাপের মতে হচ্ছে গিয়ে এই জাস্টিফাই করতে গিয়ে আপনার মাঝখানে অনেকগুলা টেক্সটের মাঝে কম বেশি স্পেস পড়ে যায়। এই কম বেশি স্পেসটা তারা আর কি স্ট্যান্ডার্ড মনে করে না, এই জন্য তারা এই জাস্টিফাই ক্লাসটা ওদের ইয়া থেকে তুলে দিছে, ক্লাস লিস্ট থেকে। তো আমার মতো সেম, একটার ভিতরে কম স্পেস, এই যে দেখেন এটার ভিতরে কত কম স্পেস, আর এটার ভিতরে দুনিয়ার স্পেস দিয়ে রাখছে। স্ট্যান্ডার্ড হলো টেক্সট অ্যালাইন লেফটই চলে, বড় জোর সেন্টার ইউজ করতে পারেন, রাইটও চলে। আচ্ছা, তো একজন চাচ্ছিল যে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে, তার ব্যাকগ্রাউন্ডের কালারটা পছন্দ হয় নাই। ব্যাকগ্রাউন্ডের কালারটা যেহেতু তার পছন্দ হয় না, আমি দিয়ে দিই লাইট ব্লু। এখন মনে হয় পছন্দ হবে। জি স্যার, এবার সুন্দর দেখা যাচ্ছে। সুন্দর দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, না কিছু করতে চাইছিলাম, করলাম না, থাক। আচ্ছা, সামনে বাড়ি। আজকের দিনের শেষ পার্ট, বর্ডার নিয়ে কিছু দেখাই। হ্যাঁ, বর্ডার নিলে আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি, আমি কিন্তু পরে শর্টকাটও দেখাবো, শুরুতে আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি যাতে আপনারা বুঝেন। হ্যাঁ, বর্ডার নিতে গেলে আমার তিনটা প্রপার্টির ভ্যালু দিতেই হবে। একটা হচ্ছে কি আপনার বর্ডার কি উইথ, নাকি মানে বর্ডারটা কতখানি চওড়া, আমি মনে করেন দিয়ে দিলাম 2 পিক্সেল চওড়া হোক বর্ডারটা। দেন যেটা দিতে হবে, স্যার পিক্সেল দিয়ে কি বোঝায় স্যার? একটা সাইজ, যেমন ইঞ্চি দিয়ে কি বোঝায়, একটা সাইজ, ফিট দিয়ে কি বোঝায়, একটা সাইজ, তেমনি পিক্সেল একটা সাইজ। ইঞ্চি কতখানি আপনি অনুমান করতে পারেন না যে এতখানি একটা ইঞ্চি। পিক্সেল অনেক ছোট সাইজ, দেখেন পতাকাটা কত ছোট, অথচ এই ওয়েটটা কত, মাত্র 300 পিক্সেল। আবার এই যে এই গোলটা কত ছোট, এটা কত নিছিলাম, 120 নিছিলাম মনে হয়, 120 পিক্সেল উইথ 120 পিক্সেল হাইট। তো পিক্সেল হচ্ছে মাপার একক, একক বলে, ছোটবেলায় হয়তো অঙ্ক করছিলেন একক, ওই একক হচ্ছে। আচ্ছা, বর্ডার উইথ নিছি, বর্ডার হাইট নেই। আরে হাইট আসে না কেন, সাজেস্ট করছিল হাইট বানান কি HEIGHT না? বর্ডার হাইট নামে কিছু নাই তো, মাথা গেছে। বর্ডার উইথ, বর্ডার স্টাইল। হ্যাঁ, মানে বর্ডার স্টাইলটা অনেকগুলা স্টাইল আছে, যে বর্ডার আপনি আনতে চাচ্ছেন ড্যাশ 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 এরকম বর্ডার আনতে চাচ্ছেন, নাকি গোল 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 বর্ডার আনতে চাচ্ছেন, হ্যাঁ ওটা হচ্ছে ডটেড, নাকি দুইটা লাইনের বর্ডার আনতে চাচ্ছেন। আমি আপাতত একটা সিম্পল এক লাইনের বর্ডার আনতে চাচ্ছি, এর জন্য ইউজ করতে হবে কি সলিড। আচ্ছা, বিএস দিলে কি সলিড আসে? বিএস বর্ডার স্টাইল এসে গেছে, এই বিএসএসসি বর্ডার স্টাইল সলিড চলে আসছে, বাহ নাইস। আচ্ছা, বর্ডার দুইটা একসাথে নিতে চাই স্যার,
সলিড এবং আরেকটা অন্য কিছু এই দেখাবো তখন কি করতে দেখাবো হবে? বললাম না শর্টকাট দেখাবো। আচ্ছা আরো ইয়া আছে, তিনটা দিতে হবে, দুইটা দিলে হবে না অ্যাকচুয়ালি। হ্যাঁ তিনটা দিতে হবে। আরেকটা হচ্ছে বর্ডার কালার। বর্ডার কালার হচ্ছে গিয়ে কি ব্ল্যাক দিয়ে রাখলাম, ঠিক আছে? তাহলে একটা কালো রঙের বর্ডার পড়ছে না চারপাশে? জি তাহলে এই তিনটার ভ্যালু উনি একসাথে দিতে চাচ্ছে, ওনার ইচ্ছা পূরণ করি। হ্যাঁ তাহলে এই তিনটা আমি কমেন্ট করে দিলাম। তাহলে জাস্ট স্যার আপনি কি শর্টকাটটা দিলেন, কি ছিল এটা কমেন্ট করার? কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ, কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ। হ্যাঁ বর্ডার নিলাম হচ্ছে 2 পিক্সেল, স্পেস দিলাম, সলিড দিলাম, দেন হচ্ছে ব্ল্যাক দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে কি আসলো, এখানে তিনটা যে ভ্যালু, এখানে তিনটা ভ্যালু আমি একসাথে দিয়ে দিয়েছি, তাই না? এটা পরে শিখাবো, আপাতত ব্ল্যাক লিখে নিই। হ্যাঁ আউটপুটে দেখি আসছে না, আসছে। এখন আপনি যদি চান বর্ডারটা একটু চওড়া হোক, তাহলে 2 পিক্সেলের জায়গায় আপনি 10 পিক্সেল দেন। তাহলে 10 পিক্সেল দেওয়ার একটা উদ্দেশ্য আছে। আরেকটা আমি দেখাতে চাচ্ছি এই স্টাইলের মধ্যে কি কি দিতে পারেন। যেমন আছে কি ডটেড আছে, ডটেড দিলে কি কি আসবে, ডট 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 এরকম কিছু আসবে। হ্যাঁ তারপর কি আছে, ড্যাশ ড্যাশ ড্যাশ, ড্যাশ হয়ে গেছে ড্যাশের জায়গা, দেখছেন? ডিএস আছে। ডিএস, ডিএ ভুল করছিলাম, ডিএ হবে। এটা কি ডট 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 করে আসছে। দেন হচ্ছে গিয়ে ডাবলটা ইউজ করি মাঝে মধ্যে, ডাবল একটা বর্ডার চলে আসছে, তাই না? তাহলে তিনটা ভ্যালু আমি এভাবে দিতে পারি। কিন্তু আপনি যদি চান না টপে একটা বর্ডার হবে, লেফটে একটা বর্ডার হবে, রাইটে দিতে হবে, এটা কিন্তু অনেকগুলো প্রপার্টি আছে, নামগুলা জাস্ট আপনাদের সুবিধার্থে আমি লিখে রাখতেছি জাস্ট। হ্যাঁ যেমন হচ্ছে বর্ডার, বর্ডার টপ উইথ, ঠিক আছে? ডুপ্লিকেট করি, বর্ডার টপ স্টাইল দিয়ে দিলাম কি সলিড, দেন হচ্ছে বর্ডার টাইপ টপ কি কালার দিয়ে দিলাম কি মনে করেন ব্ল্যাক, অন্য কালার দিতে পারেন, রেড চাইলে দিতে পারেন। তাহলে কি এটা শুধু বর্ডার টপে পড়বে। হ্যাঁ নিচেরটা কমেন্ট করে দিই, এটা শুধু কি বর্ডার টপে একটা কালার পড়ছে, আর কোথাও কোনো কালার পড়ে নাই। কারণ এটা সলিডের জায়গায় আপনি ধরেন দিয়ে দিলেন ডাবল। এখন এটা তিনটা একসাথে করতে পারবেন না? জি স্যার করা তো কি দিবেন, যাবে। কি দিতে হবে? বর্ডার টপ বর্ডার স্টাইল জি বর্ডার টপ, ডাইরেক্ট করা যাবে। শুধু বর্ডার বর্ডার টপ, টপ BORD এটা আছে স্যার বর্ডার টপ। সঠিক দিচ্ছে। জি জি 10 সলিড, জি ব্ল্যাক সলিড ডাবল ডাবল দিয়েছিলাম, তাই না? জি একইভাবে বর্ডার লেফট উইড আছে, বর্ডার রাইট উইড আছে, লিখতে হবে? জি না স্যার ডাইরেক্ট, তাহলে ডাইরেক্ট লিখে দিলে বর্ডার দিয়ে। হ্যাঁ বর্ডার টপ, বর্ডার লেফট, বর্ডার রাইট, বর্ডার বটম বটমে দিয়ে দিই সলিড, লেফটে দিয়ে দিই কি ড্যাশ, ড্যাশ এটা দিয়ে দিই ডটেড, Dot. ডাবল কেন দিচ্ছি দিও, ডাবল দিয়ে ডটেড। চারদিকে চার ধরনের বর্ডার পড়ছে, তাই না? স্যার আমি যদি ডাবলের ভিতরে স্যার যদি মানে যে কি বলে যে গোল গোলের মতন দিতে চাই স্যার, মানে বল আকৃতি ডাবলের ভিতরে উপরে স্যার টপে, টপে যে ডাবলটা দিয়েছেন না সেখানে এটা যে চেঞ্জ করে দিলে হবে না, এটা দিতে পারেন। তো বর্ডার টপে ডটেড দিয়ে দিলাম,
আর এখানে ডাবল দিয়ে দিলেন। সাজেস্ট ক্যান করে দূর, ডাবল সাজেশনের চোটে উপরে ডটেড হয়ে গেছে, ডানে ডাবল হয়ে গেছে। স্যার আমি চাচ্ছিলাম কিরকম, যেমন স্যার আপনি যে ডাবলটা দিয়েছেন না স্যার রাইটে, হ্যাঁ হ্যাঁ আর উপরে টপের মধ্যে যে স্যার ডট ডট দিয়ে দিয়েছেন না হ্যাঁ, স্যার, এই যে ডাবল এমনিতে স্যার আমি চাচ্ছি যে ডট ডটটা দেওয়ার জন্য, এই ক্ষেত্রে স্যার কি করতে হবে আমাকে? ডাবলের হ্যাঁ, উপরে উপরে হ্যাঁ হ্যাঁ এই ডাবল, জি জি ডাবলের স্যার, ভিতরে হয়তো। হ্যাঁ ডাবল ভিতরে ভেতরে আর কি, বা যাই হোক। ভেতরে আরেকটা ডিভ নিয়ে করতে পারেন, এটার ভিতরে আরেকটা ডিভ নিলেন, ওটার একটা বর্ডার দিয়ে দিলেন, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই স্টাইলে করা যায়। আর সবচেয়ে বড় কথা এখানে এই স্টাইল আপনার পছন্দ না হলে আপনি ইমেজ ব্যবহার করতে পারেন, ইমেজ দিয়ে এটা করতে স্যার পারেন। এই ইমেজটা একটু, জি স্যার কিভাবে স্যার? ইমেজ ডাউনলোড করতে হবে তো। স্যার আমাদের পূর্বে ক্লাসে ইমেজ তো আছে স্যার, একটু দেখেন। কি ইমেজ ডাউনলোড করা যায়? পূর্বের ক্লাসের থেকে এখান থেকে ডাউনলোড করা সোজা হবে। জান জি স্যার, পূর্বে ক্লাসে ডাউনলোড ছিল স্যার। স্যার এই যে ঝর্ণাটা, এটা করতে পারেন স্যার, ঝর্ণা ঝর্ণা। ঝর্ণা পছন্দ হয়েছে আমার আপনার? আচ্ছা থাক, এটা সেভ দিতেছি তো, জুলাই 11 এটার ভিতরে ডাউনলোড করে রাখো। স্যার জুলাই 3 তারিখের মানে ক্লাসের কোডিংটা আমাদেরকে দেওয়া হয়নি স্যার। কোনো ক্লাসের কোডিং কি দিচ্ছি মনে হয় না, আছে আমার কাছে, তাহলে আমি দিয়ে দিব না, এখনই দিয়ে দেবো না, দাঁড়ান আপনারা লাইনে থাকতে দিয়ে দিই। আচ্ছা স্যার গত ক্লাসে কোডিংটা স্যার পাইনি স্যার। দেই নেই না স্যার, দেই নেই। স্যার এটা শেষ হোক স্যার, তারপর পরবর্তীতে দিন, সমস্যা তো নেই। কোডিং গুলো স্যার যদি জিমেইলে দিলেন ভালো হতো স্যার, ডাইরেক্ট সাপোর্ট পাবে। না, কোডিং গুলো তো গুগলে থাকলে ভালো হয়, জিমেইল দিলে তো সমস্যা হবে না। আপনার সুবিধা হবে অবশ্য। জিমেল হয়তো খুঁজে নাও পাওয়া যেতে পারে, আর ওইখানে একসাথে থাকবে। তাহলে কি স্যার কিসে, গুগল মিটে স্যার? আচ্ছা প্রথমে দেখেন আমি দিলাম হচ্ছে গিয়ে কি বর্ডার যদি দিই, এটা তো মনে আছে যে আপনার বর্ডার 10 পিক্সেল সলিড ব্ল্যাক, দিলে কি কালো আসলো তাই না? জি জি কালো আসলো। তাহলে আউটপুটে যাই, আউটপুটটা নষ্ট হয়ে গেছে। তো আমি যদি কালো না দিয়ে যদি দিই ট্রান্সপারেন্ট, তাহলে কি আসে? বর্ডার আসবে? না, ট্রান্সপারেন্ট কিছু দেখা যাবে না, কিছু দেখা যাবে না। তো এইখানে আমি দিয়ে দিলাম একটা প্রপার্টি বর্ডার ইমেজ, বর্ডার ইমেজ, এটার ভিতরে দিয়ে দিলাম ইউআরএল। ইউআরএল এর ভিতরে ইনভার্টেড কমা দিলে ভালো হয়। হ্যাঁ বললাম এই ফোল্ডারের ভিতরে না দিলেও চলে, কিন্তু আপনার ইমেজের নামটা যদি স্পেশাল হয় ঝামেলা করে। স্যার ইউআরএলটা কি স্যার, একটু পূর্ণরূপটা কি স্যার ভুলে গেছি? ইউনিভার্সেস রিসোর্স লোকেটর, টোটাল শর্টকাট হচ্ছে লিংক আর কি, ঠিকানা বা পাথ। হ্যাঁ এই একটু আসছে, ও যে স্যার মাথার মধ্যে দেখা যাচ্ছে, হ্যাঁ চারপাশ। তো এটার ভিতরে দিয়ে দিলাম ভ্যালু দিতে হয়, দিয়ে দিলাম কত নিছিলাম, 10 নিছিলাম না, 10, তারপর হচ্ছে কি রাউন্ড গোল করে আসো, এটা আসছে। কিন্তু রিপিট হয়েছে ব্যাকগ্রাউন্ডটা, তাই না? জি স্যার, জি স্যার, এটা যে ই করে দেন, ব্যাকগ্রাউন্ড কভার যদি বাড়ায় দিই তাহলে কি হয়? ওরে খোদা, বড় হবে নাকি?
আরো ছোট হয়ে গেছে। 10 এর জায়গায় যদি 1 দিই, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার আছে, ওটা হচ্ছে কি আপনার কার বলে, এখানে কাজ করবে না। ব্যাকগ্রাউন্ড সাইজ কভার বর্ডার ইমেজে কাজ করে না। তাহলে এখন রিপিট হয় নাই, ও জোর জবস্তি করে ওর মধ্যে আছে, এটা বাড়ায় দিলে রিপিট হয়। 2 যদি দিয়ে দেখি তো তাও ঠিক আছে। 5 যদি দিয়ে দেখি তো ঠিক আছে। 10 যদি দেই তখন গিয়ে গন্ডগোল করছে, তখন এই যে রিপিট হচ্ছে। 10 এর জায়গায় 8 যদি দেই তাও রিপিট হয়। 7 দেই তাও রিপিট হয়। 6 দেই, 8 তো এখন ঠিক আছে, রিপিট হচ্ছে না। তো আপনি যদি বর্ডার ইমেজ দিতে চান দিতে পারেন। নরমালি আমরা যেটা করি, একটা ডিভের মধ্যে ব্যাকগ্রাউন্ড ইমেজ নিই, তার ভেতরে আরেকটা ডিভ নিয়ে সুন্দর করে দিয়ে দিই। এটা আবার একটু ট্রান্সপারেন্টও করা যাবে, তখন দেখা যাবে জিনিসটা সুন্দর হয়ে আসছে, ব্যাকগ্রাউন্ডের ইমেজটা এইটার মধ্যে ভেসে উঠছে, এরকম একটু দেখা যায়। হ্যাঁ, কিন্তু এখন যেহেতু এটা বর্ডারের মধ্যে আছে, ইমেজটা কিন্তু বর্ডারের ভিতরে আছে, ওর ডিভের ভিতরে বা ডিভের পিছনে কোথাও নাই, ইমেজটা জাস্ট বর্ডারের মধ্যে। সো আপনি যদি চান যে এই ব্লু কালারটা হালকা ঝাপসা হয়ে যাক, পিছনের ছবিটা দেখা যায়, তখন এটা বর্ডার দিয়ে আপনি করতে পারবেন না, তাই না? তো এইটা আর কি, বর্ডার ইমেজ ইউজ করতে পারেন, লাগলে অবশ্যই ইউজ করতে পারবেন যদি সুন্দর করতে চান, আর তা না হলে এটা আছে। বর্ডার ইমেজ থেকে আর কিছু জানেন কেউ? স্যার আমরা যদি স্যার যে ফর্ম করি না স্যার, অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটা যদি স্যার সিএসএস দ্বারা যদি স্টাইল আকারে করা যায়, বিভিন্ন রকম স্যার এই যে এক্সাম গুলো হয় না, তো ওই ফর্ম গুলোকে আমরা যদি স্যার স্টাইল আকারে করতে চাই, তখন কি করতে হবে স্যার? ফর্মগুলো স্টাইল সিএসএস ইউজ করতে হবে অবশ্যই। জি জি স্যার, সিএসএস ইউজ করা লাগবে। স্যার একটু যদি হিন্টস দিয়ে দিতেন। এই একদিনে সব ইঞ্চ নিয়ে নেবেন বলেন, সারা বছর করে না আছে। না, জি আচ্ছা, আর দেখেন এই যে এগুলা ফর্ম, তাই না? সিএসএস দিয়ে ডিজাইন করা। হ্যাঁ, সিএসএস অবশ্যই। এটা হচ্ছে কি আপনার বুটস্ট্র্যাপ দিয়ে ডিজাইন করা। লগইন আছে, সাইন আপ আছে, সাইন আপ করলে আবার এই যে সাইন আপ ফর্মটা চলে আসছে, তাই না? অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট লগইন। তো উপরে যে মেনু বার আছে, এগুলা কি ম্যাক্সিমাম সিএসএস এর কাজ যা যা দেখতেছেন, এই আর কি। এটা যদি আপনি ডিজাইন করতে চান অবশ্যই সিএসএস ইউজ করতে হবে না। তো ইনপুট ট্যাগ, এগুলা কিন্তু দেখবেন যে আপনি উইথ অ্যাট্রিবিউটটা ব্যবহার করে দেখেন, ইনপুট ট্যাগে ব্যবহার করা যায় না উইথ অ্যাট্রিবিউটটা। আচ্ছা, আপনাদের নাম রাখিয়ে তারপরে ফাইলগুলা পাঠাই, জান না কেউ। হোমওয়ার্কও দিতে হবে একটা। স্যার হোমওয়ার্ক আজকে দিয়েন না স্যার, একটু প্র্যাকটিস করে নি। ছোট হোমওয়ার্ক দেবো, যে জার্মানির কথা কাটবেন সিএসএস দিয়ে। মোস্তাফিজুর রহমান,
আছে আছে, আমি শুনতেছি না। আচ্ছা, তাই না? টুনটুন আওয়াজ দিচ্ছে। শিয়াবুল ইসলাম, জি আছি স্যার। এই গাফফার এতক্ষণ পরে আসছে? কে? আচ্ছা, জাহিদ হোসেন, জাহিদ হোসেন আছেন? জাহিদ হোসেন, সাদাত আছেন? জি স্যার আছি। সাইফুল ইসলাম আছেন? সাইফুল ইসলাম প্রথম ক্লাস মিস। এতজন এর মধ্যে সাইফুল ইসলাম নাই? এই যে সাইফুল ইসলাম আছে তো, প্রেজেন্ট জানা। আর দূরে শিউলি কোথাও আমি আছেন? সাইফুল ইসলাম না, আরেকজন সাইফুল ইসলাম আছে। আয় হ্যাঁ, কি বলেন? আচ্ছা, তার সাথে প্রেজেন্ট দিয়ে দিলাম, আপনি অ্যাবসেন্ট দিয়ে দিলেন। আচ্ছা, শিউলি আক্তার আছেন? জি স্যার। শামসুমানা তো আছে, কথা বলেছি। তানভীর আছেন? জি স্যার। রাকিব আছেন? রাকিব? জি স্যার আছি। থ্যাংক ইউ। গত ক্লাস মিস দিয়েছেন কেন? স্যার আমি একটু অসুস্থ তো, গতকাল ক্লাস করতে পারিনি। স্যার তার আগের ক্লাসটা আমি করছি ওই জায়গায় জিরো দেয়া। না না, গতকালকে একদিনে দুটা ক্লাস হয়েছে। ঠিক আছে ঠিক আছে। সিনা আছেন? সিনা? আছি স্যার। আচ্ছা, সিনা। ওকে, মাহবুবুর রেজা আছেন? আছি স্যার। কে এম আব্দুল গাফফার? আছি স্যার। থ্যাংক ইউ। ওমর ফারুক স্বাগত আছেন? জি স্যার। সাইফুল ইসলাম আছেন? সাইফুল ইসলাম? জি স্যার আছি। নাজমুল ইসলাম আছেন? জি স্যার আছি স্যার। জিতান? জি স্যার আছি। এমডি রায়হান? ইয়েস স্যার। সৌরভ বিশ্বাস? সৌরভ বিশ্বাস নাই? ওকে, আফাজ উদ্দিন আছেন? আছি স্যার। ওকে, আফাজের বাসা কই? স্যার আমার শানবাগ। আচ্ছা, সিনথিয়া নোয়াখালী। আছেন? নোয়াখালী। ও আচ্ছা, আমি ঢাকা মনে করছি। নোয়াখালী দিয়ে ক্লাস করতেছেন? জি স্যার। বাহ, মাঝে মধ্যে একটু পরিবেশ দেখায় ক্যামেরা অন করে। রাতের বেলা তো স্যার। ঠিক আছে। সিনথিয়া আছেন? নাই। আকাশ আছেন আজকে? আকাশ? আছি স্যার। আচ্ছা, আগের ভিডিওগুলো পেয়েছেন আকাশ? হ্যাঁ স্যার পেয়েছি। আচ্ছা, সুব্রত মন্ডল আছেন? নাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আপনাদের ইচ্ছা পূরণ করি কি আগের কোডিং গুলা। হ্যাঁ বলেন। স্যার? হ্যাঁ বলেন। স্যার গত সপ্তাহ শনি রবি আর এই সপ্তাহে স্যার শনি রবির কোডিংটা স্যার একটু দিলে আমার জন্য ভালো হতো স্যার। এই যে আমি সব এখন ক্লাসরুমে দিচ্ছি, আর আপনার তো সমস্যা, কম্পিউটার নাই, তাই না? স্যার কম্পিউটার আছে স্যার, মানে একটু নেটের সমস্যা ছিল স্যার, এটা স্যার সলভ হয়ে গেছে ইনশাআল্লাহ। তাহলে সমস্যা নেই, তাহলে আপনি ইয়া দিয়ে ডাউনলোড করতে পারবেন, ক্লাসরুম দিয়ে ডাউনলোড করতে পারবেন। স্যার? হ্যাঁ বলেন। স্যার বলতেছিলাম আপনি ক্লাসের পর যদি একটু ফ্রি থাকেন তাহলে আপনাকে একটু মেসেঞ্জারে কল দিতাম। একটা প্রজেক্টের কাজ আছে। কি 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 সমস্যা একটু খুলে বলেন। স্যার বলতেছিলাম কি আমি তো একেবারে বিগিনার, আজকে যে ক্লাসটা করলাম বা আগের দিন যে ক্লাসটা করলাম এগুলো তো কিছুই বুঝতেছি না। HTML কোডিং যদি না জানি তাহলে তো আমি কিছুই করতে পারবো না স্যার। আগের ক্লাসগুলো কি করতে পারছেন? না স্যার আগের ক্লাসগুলো তো করতে পারিনি, এই লাস্ট 2টা ক্লাস করলাম। ও তাহলে একটু আপনাদের তো স্যার কষ্ট ক্লাস করে। শুরু হয়েছে মেবি 23 তারিখে জুন মাসে। অ্যাটেন্ডেন্সে তো তাই দেখলাম মনে হয়। এই অ্যাটেন্ডেন্সটা আচ্ছা, এই কারণে স্যার HTML কোডিং যদি না পারে তাহলে তো এগুলো কিছুই বুঝতেছি না।
না, HTML কোডিং না করলে তো বুঝবেন না, মাঝখান দিয়ে দিয়ে দিচ্ছে আপনাকে। হ্যাঁ স্যার, এটাই প্রবলেম। আর এই ক্লাসরুমে 2 ঢুকতে দিন ক্লাস, পারছেন? হ্যাঁ স্যার ক্লাসরুমে ঢুকতে পারছি, ওখান থেকে ভিডিও গুলো সব পেয়েছি। স্যার ভিডিও ক্লাসের দেখতে ভিতর তো পারছেন? স্টুডেন্ট তো, হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। ও, ভিডিওতে কি কোনো সমস্যা আছে বুঝতে? না স্যার, আগের দিনে একটু সমস্যা হয়েছিল, বাট ওই আপনি মেসেঞ্জারে এটা দিছেন না, ওইটা দিয়ে সল্ট আউট হয়েছে। ও, এখন কি সমস্যা একটু খুলে বলেন। HTML মানে বুঝতে পারতেছেন না? একদমই না। না স্যার, তার কারণ আমাদের ক্লাসগুলো দেখেন। এসএসসি পরীক্ষার পরে, এসএসসি হ্যাঁ, বলেন। পরীক্ষার পরে হচ্ছে আমি ওই যে কম্পিউটার কোর্স করছিলাম, তারপর তো আর ল্যাপটপ কম্পিউটার কিছু ছিল না, নতুন কিনলাম, তো ওইটার জন্য তো কোনো ধরনের ই নাই এখন। 3, 4, 10, 11 ল্যাপটপ আছে বাসায় এখন? হ্যাঁ স্যার, ল্যাপটপ এখন আছে বাসায়। ক্লাস তো প্রায় অনেকেই করে, বাট কথা তো বলে 2-3 জন, আর তারাই বুঝে, তার কারণ তারা বুঝে আর আপনার সাথে তাল মিলাইতে পারে, বাট আমরা তো HTML কোডিং এর কিছুই বুঝলাম না। স্যার আমার অবস্থাও একই। আপনার কম্পিউটার লাগবে। আজকেও স্যার মেবি 2 জন জয়েন্ট হয়েছে নতুন। স্যার একটা বিষয় স্যার। হ্যাঁ বলেন। স্যার মানে এমন ভাবে একটু আমাদেরকে দিয়েন যে ক্লাসরুমে, যাতে স্যার আমরা মোবাইলেও স্যার একটু ডাউনলোড করতে পারি। অনেক সময় দেখা যায় স্যার রাত বাইরে আছি, তখন একটু দেখলাম মোবাইলের মধ্যে বসে বসে। ক্লাসরুমে মোবাইলে ডাউনলোড করতে পারার কথা, যদি না পারেন তাহলে তো সমস্যা। জি স্যার। স্যার আজকে তো দেখলাম স্যার যে আসলে আমি তো ডাউনলোডই করতে পারছি না, আমাকে তো স্যার আরেকটা সফটওয়্যার দেখাচ্ছে। স্যার ওইটা তো হচ্ছে আপনার ওই যে ইমেইলটা দিছেন আমাদের দীপ্তি থেকে, জি 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 জি, ওইটাতে আগে আপনার লগইন করতে হবে। লগইন করার পরে তারপরে আপনাকে হয়তোবা ডাউনলোড দেওয়া যেতে পারে, তার কারণ আপনার যদি অথরাইজেশন না থাকে তাহলে তো হবে না। এখন তো মানে আজকে তো স্যার তো আমাকে দেখালো যে আসলে ওখানের মধ্যে লগইন করার পরও তো আমার আসে নাই। স্যার তো লগইন করে দিল আমাকে। আবার অনেক সময় কি ইন্টারনেটের জন্য এমন হয় যে আপনার লোড খুব বেশি পড়ে যাচ্ছে তো সার্ভারে, এই কারণে আপনার ঢোকে না। স্যার একটু কষ্ট হইলো স্যার, আপনি মানে গত সপ্তাহ শনিবারে শনি রবি আর এই সপ্তাহে স্যার শনি রবি স্যার এই কোডিং গুলো একটু 4টা আমাকে দিলে স্যার ভালো হবে স্যার, মানে আমাদের গ্রুপে আর কি। এই যে এখন দিতেছে। হ্যাঁ ও আচ্ছা 4টা দিচ্ছে। জি 3 4 10 11 আচ্ছা। স্যার জিপ করার সুবিধাটা কি, মানে ফোল্ডার সরাসরি আপলোড হয় না। ও আচ্ছা। স্যার আমরা যারা নতুন আছি তারা এখন কি করতে পারি? নতুন মনে হয় আপনি একা আছেন, আর কি আছে? আর তো কেউ নাই নতুন। আর ভিডিও দেখে এত আমি ডিটেলস বললাম, যদি না বুঝেন কি বলবো আর। তারপর না বুঝলে আমার সাথে নিয়ে বসেন। এখন তো বলছেন কিছুই বুঝেন নাই, তাহলে তো আবার পুরো ক্লাস নিতে হবে। না স্যার, HTML কোডিংটা যদি বুঝতে পারতাম তাহলে তো হতো, লিংক তো আছে CSS এর সাথে HTML। HTML কোডিংটা আমি বুঝাইছিলাম ক্লাসে, ভিডিওতে দেখেন, যদি না পারেন আমি দেখাবো, সমস্যা নেই। বসেন, আলাদা টাইম নিয়ে বসবো না তাহলে। স্যার ওই আলাদা টাইমটা একটু স্যার আমাদেরকে জানায়েন স্যার, আমরাও একটু বসতে যাচ্ছিলাম স্যার, আমিও। তাহলে এখনই ঠিক করি। এক্সপার্ট যেন কে যেন আছেন, বসেন না তো, একজন তো এক্সপার্ট দিছিল টাইম, আপনারা বসেন না। মুস্তাফিজ বসছিল নাকি কে বসছিল? শিহাব ভাই বসছিল। শিহাব একটা টাইম দেন। হ্যাঁ টাইম তো এখন লকডাউনের সময় মোটামুটি টাইম থাকেই, সন্ধ্যার পরে টাইম থাকে প্রতিদিনই, কিন্তু ওই দেখা যায় যে কেউ জয়েন করে বসেন, কালকে 6টায় বসেন। হ্যাঁ বসে যায়।
ঠিক আছে, কালকে 6টায় একটা লিংক পাঠান, যারা একদম নতুন তারা ঢুকবে, যারা পুরাতন একটু ঝালাই করতে চায় তারাও ঢুকবে। আপনি ক্লাসটা নিয়েন, আমি মাঝে মধ্যে উকি মারে দেখবো না, ঠিক আছে? ঠিক আছে। তো এই নতুন যে আসছেন কি যেন নাম, আকাশ, কালকে আইছেন 6টার সময়, ওই শিয়াব লিংক দিবে, ওটাতে জয়েন করেন। আর আমি আগের ক্লাসের কোডগুলো দিয়ে দিছি ক্লাসরুমে, নিয়ে নিয়েন। জি জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম, আল্লাহ হাফেজ। হ্যালো স্যার।